যাক, আমি এখন আপনাদের এই সিটি মডেলটা তৈরি করার পুরো জিনিসটা দেখাবো। হ্যাঁ, কিভাবে আমরা এটা করব, বেসিক টেকনিক গুলা কিভাবে আমরা প্রপোর্শনেটলি করব। এই ফাঁকে আমি একটা কথা বলে নেই, আমাদের এখানে কিন্তু মেজারমেন্টের স্কোপ আছে, যে ইউনিট আছে, কিন্তু আমি মেজারমেন্টে যাচ্ছি না, কারণ মেজারমেন্ট এটা আমি পরে একটু দেখাই দিব। আপনারা অনেক সময় ক্লায়েন্ট হয়তো মেজারমেন্ট দিয়ে কোনো একটা ফার্নিচার তৈরি করতে বলতে পারে, তখন এই মেজারমেন্ট দিয়ে করবেন, এটা আধা ঘন্টার ব্যাপার, পুরো মেজারমেন্ট আপনারা বুঝে যাবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমরা যদি আমাদের প্রপোর্শন মানে চোখটাকে ঠিক করতে না পারি, প্রপোর্শন না বুঝি, তাহলে কিন্তু হবে না। প্রপোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই দেখেন আমি কিভাবে প্রপোর্শনেটলি একটা বিল্ডিং বা এই ধরনের একটা সিটি আমি ডেভেলপ করি। প্রথমে খুবই সিম্পল, এমন না যে আমার অনেক পাওয়ারফুল মেশিন লাগবে বা অনেক রিসোর্স লাগবে, কিচ্ছু না। আপনি একটা প্লেন নিয়ে শুরু করেন, প্রথমে একটা প্লেন নিবেন। দেখেন আমরা প্রথমে একটা প্লেন নিলাম, এবং প্লেনটা যে খুব বড় সড়ো প্লেন নিতে হবে তা না। আমরা প্রথমে একটা মোটামুটি এমন একটা প্লেন নিব, ধরেন এদিকে 300, মানে এই যে আমাদের এখানে যে গ্রিডটা আছে, এই গ্রিডের সমান বা গ্রিডের চেয়ে একটু বড় হইলেও হয়। 300 করে নিচ্ছি আমি, একটা মেজারমেন্ট দিলাম 300, এটা ইঞ্চি বা যাই হোক আমরা ওইভাবে নিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। আর একটু ছোট আমরা নিতে পারতাম, বাট আমি এরকম একটা মাপে নিলাম। গ্রিড লাইনের চেয়ে ছোট নেবেন না, আর গ্রিড লাইনের দ্বিগুণের বড় নেবেন না প্রথম প্লেনটা, তাহলে আপনার এটা ম্যানেজ করতে ঝামেলা হবে। এটা নেওয়ার পরে আমরা কি করব, এটার মধ্যে আমরা কিছু সেগমেন্ট নিব। দেখেন সেগমেন্ট নিচ্ছি, মনে করেন আমরা এদিকে নিলাম 10 10 10 10 সেগমেন্ট নিলাম। ওকে, এইবার এটাকে আমি কনভার্ট করব, এটা বল পলিতে কনভার্ট করলাম। পলিতে কনভার্ট করার পরে এবার আমি, এটা যদি আমার একটা শহর হয়, একটা শহরে প্রথমে আমি চৌরাস্তাগুলো বানাই ফেলবো, একটা চৌরাস্তার মোড় দিব। সিটিতে এটা আপনি চৌরাস্তা বানাইতে হবে নট নেসেসারি, আমি একটা এক্সাম্পল হিসেবে করছি আর কি। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখেন যে এখানে এই দুইটা সেগমেন্ট আমি ধরলাম, এবং এটাকে আচ্ছা, এই দুটাকে আমি একটু স্কেল করছি, স্কেল করে একটু চাপিয়ে দিচ্ছি এদিকে। এইটা একটা আমি ফুটপাতের মতো বানাবো, আর এই পাশের দুইটা ধরলাম, এই দুটাকেও আমি একটু এরকম স্কেল করে চাপাই দিলাম। দেয়া লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের একটা রাস্তা। আচ্ছা, এটা একটা রাস্তা আমরা ধরছি, ঠিক এখানে আবার দুইটাকে এই আবার এই দুটোকেও ধরছি আমরা, স্কেল করে দিলাম। এখন একটা জিনিস আমি বলি, এই যে দেখেন আমি চাচ্ছি কি এইটা আমার একটা রাস্তা হবে, এটা আমার একটা রাস্তা হবে। এখন কথা হচ্ছে এই রাস্তাটা কত ফিট, কত ফিট? আমাদের এই যে মিরপুরের দিকে, যারা ঢাকায় যেদিকেও থাকেন, মিরপুরে একটা আছে না 60 ফিট, অনেক রাস্তার নামই হয়ে যায় রাস্তা কতটুকু প্রশস্ত তার উপরে, তাই না? 60 ফিট একটা জায়গা আছে না, আছে না মিরপুরের ওই সাইডে 1 নম্বরের দিকে, ওই রাস্তাটার প্রশস্ততা হলো 60 ফিট। আচ্ছা, তো ধরেন এই রাস্তাটা আমরা কত ফিট নিব, 100 ফিট বা 60 ফিট? ধরেন আমরা 60 ফিট নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কাজ করব, ধরেন আমি এই রাস্তাটা 60 ফিট বানাইতে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন, এইটুকু দিলাম যে আমি ধরলাম এতটুকু 60 ফিট, এতটুকু 60 ফিট মোটামুটি। তাহলে এখন কিভাবে আমি প্রপোর্শনটা ইউজ করি দেখেন, এটা আমার রাস্তা, এটা আমার রাস্তা, এবং এই রাস্তাটা আমি ধরে নিলাম 60 ফিট। এখন এই রাস্তাটা আমি কি করছি, এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, দুই পাশে করে এটাকে একটু আমি এক্সট্রুড ডাউন করে দিলাম, হালকা একটু এক্সট্রুড ডাউন করলাম। দেখেন এই যে এটা একটু উঁচুতে রাখলাম, যেটা আমার ফুটপাত, আমি এতটুকু নিচু করতে পারি বা এত নাও করতে পারি, হয়তো সামান্য একটু নিচু করলাম। আর এই পাশে যে বাড়তি পলিগন গুলো তৈরি হলো, সেই বাড়তি পলিগন এই যে এখানে একটা, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি যথারীতি, এই বাড়তি পলিগন ডিলিট, বাড়তি পলিগন ডিলিট। ওকে, এখন তাহলে আমি কি বলছি, যে আমার এই রাস্তাটা বলছি যে 60 ফিট প্রশস্ত। খেয়াল করেন, এটা 60 ফিট প্রশস্ত একটা রাস্তা, রাস্তার পাশে এটা হচ্ছে ফুটপাত। তো যেহেতু রাস্তাটা 60 ফিট,
তাহলে আমি এইখানে এই রাস্তার মাপে একটা বক্স নিচ্ছি, খেয়াল করেন রাস্তার মাপে একটা বক্স নিলাম এবং এই বক্সের উইথ আমি এখানে লক্ষ্য করেন এই জায়গাটায়, এটা লেংথটা দেখেন, লেংথ হচ্ছে কত 39 না, ধরেন 40 অ্যাপ্রক্সিমেটলি, একদম এটা কাটায় কাটায় মিলতে হবে এমন না, 40। তাহলে এটা যদি 40 হয়, এটা যদি 40 হয়, তাহলে উপর দিকে আমি যদি 40 নেই হাইট, এখন একটা প্রশ্নের উত্তর দেন, এটা যদি 40 হয়, এটা আমি 40 নিলাম, তো এটা যদি 60 ফিট হয়, তাহলে উপর দিকে আমার কত ফিট হবে বলেন? এটার এই দৈর্ঘ্য যা, এইটাও তাই, হ্যাঁ এই দৈর্ঘ্যের উচ্চতা সমান। এটা যদি 60 ফিট হয়, তাহলে এটার এই বাক্সটার উচ্চতা কত? 60 ফিট। 60 ফিটই হবে। 60 ফিট, রাইট? তার মানে আমার এই বক্সটার উচ্চতা হইলো 60 ফিট, বুঝছেন? তাইলে এই বক্সটা হচ্ছে আমার একটা 6 তলা বাড়ি, একটা 6 তলা বাড়ি 60 ফিট হয় না? জি স্যার। এই যে আমি প্রপোর্শন পেয়ে গেলাম, এই রাস্তার পাশে এই বিল্ডিং, কারণ আমি রাস্তাটা 60 ফিট ধরছি, তাহলে আমার এই বিল্ডিং, তাহলে এখানে আমার কয়টা তালা নিতে হবে? 6 তলা। আমি 6টার বেশি যদি নেই, সেটা কি প্রপোর্শনেট হবে? না আপনারা স্যার। যে তালা বানাইছেন, এই তালাগুলো কিন্তু ইচ্ছা মতো ছোট বড় করছেন, কিন্তু তালার কোনো প্রপোর্শন নেই, জি স্যার। ঠিক কিনা? জি হ্যাঁ? স্যার। দেখেন ওইটা যে কোনোটা মানে হয়ে গেছে 10 তলার সমান, 2 তলা হয়ে গেছে 10 তলা, আবার 10 তলা হয়ে গেছে 3 তলার সমান, মানে কোনো প্রপোর্শন কিন্তু নাই। হ্যাঁ, তো আমাদের এই যে প্রপোর্শন গুলো এভাবে আমরা মেনটেন করব। আমি এখন এইটাই ধরেন আমার একটা বিল্ডিং যদি আমি বানাই, জাস্ট কিছু না, এই বক্সই আমার বিল্ডিং হয়ে যাবে এখন, কারণ আমি তো মাপটা পেয়ে গেছি এখন, কারণ আমি জানি যে আমার 40 মানে হলো 60, বুঝছেন? আচ্ছা 60 ফিট, তো ওই হিসাবে আমি যাচ্ছি। আমি চাইলে পরে একদম এই 40 ফিটও ধরতে পারি, মানে 40 ফিট 40 ইঞ্চি না, ওইটার আমি 40 ফিটও ধরতে পারি, তাহলে আমার আবার মাপের নিতে আরেকটু সুবিধা হবে। কি বলছি বুঝছেন? তাহলে আমি ধরে নিলাম যে এটা যদি হয়, এটাকে আমি 40 ফিট এরকম ধরতে পারি এই মাপের সাথে যদি মিলাইতে চান, আর না মিলাইলেও কোনো প্রবলেম নাই। এটা আবার বেশি বললে আপনারা প্যাসে পড়তে পারেন, প্যাসে যাওয়ার দরকার নেই। আমরা হাইটটা আপাততই করি, আমরা বিল্ডিং এর প্রশস্ততা কতটুকু এটা নিয়ে আমরা আপাতত মাথা ঘামাবো না। আমরা মাথা ঘামাইতে পারতাম, কিন্তু আমি ঘামাইতে যাচ্ছি না, বুঝতে পারছেন? আমি এইখানে ওই ধরেন এই মাপটারে ওইভাবে ফিট হিসাবে যে আমরা করতে পারি, যেটার 1 মানে হচ্ছে 1 ফিট, 40 মানে 40 ফিট, দরকার নাই। এটা আমি প্রপোর্শন দিই, যে ম্যাপের মধ্যে দেখেন না যে পুরা বাংলাদেশ এতটুকু জায়গার মধ্যে এঁকে ফেলা যায়, জি স্যার। 55,126 বর্গ মাইল আপনার খাতার পেজের মধ্যে চলে আসে কি করে? স্কেলে প্রপোর্শনালি আমরা ছোট করি না, জি স্যার। এখানেও আমরা কিন্তু সেভাবে ছোট করে দিচ্ছি। ওকে, তো এবার দেখেন এটা আমার একটা 6 তলা বিল্ডিং, এটা যদি 6 তলা বিল্ডিং হয়, এটা আমি ইচ্ছা করে প্রশস্ততা এইদিকে যদি আমি দিয়ে দিই 80 ফিট, তাহলে এটা এইদিকে প্রশস্ত কত হইলো 120 ফিট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ধরেন 100 ফিট, অথবা আমি আরো একটু কম দিই, এত দরকার নেই, আমরা এদিকেও এটা 60 ফিট বা 50 ফিট 70 ফিট রাখতে পারি, ধরেন 50 ফিট দিলাম। বাট এটার এখন আমি হাইট সেগমেন্ট দিব 6টা, 1 2 3 4 5 6, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এই 6 তলা, 6 তলা বিল্ডিং হয়ে গেল। দেখেন এই রাস্তার পাশে এই বিল্ডিং ঠিক আছে, ক্লিয়ার? জি এই স্যার। রাস্তার পাশে এই বিল্ডিংটাই চলে। আচ্ছা এই রাস্তাটাকে আমরা একটু সেপারেট করে রাখি, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা কি করব? কিচ্ছু না, এইটাকে আমরা একটু ডিটাচ করে ফেলবো। আপনারা তো জানেন যে কিভাবে ডিটাচ করতে হয়, তাই না? জি স্যার। এই যে এটাকে ডিটাচ করে নাম দিয়ে দিব আমরা রোড, ROAD, রোড। দেখেন কত সিম্পল, আমরা কিন্তু সবই জানি, এমন না যে আমরা জানি না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই জানা আছে। ডিটাচ টু এলিমেন্ট, বা এটা আমরা যদি এমনি ডিটাচ করি, তো রাস্তা, এটা আমরা রোড। দেখেন এটা একটা আলাদা হয়ে গেছে, এটা আপনি কালার দেন, পরবর্তীতে ম্যাটেরিয়াল দিয়ে আপাতত একটা কালার দিয়ে রাখেন, এরকম একটা অ্যাশ কালার দিয়ে রাখলাম, যেহেতু এটা রাস্তা বোঝার জন্য। ঠিক আছে? এই যে এগুলো আমাদের ফুটপাত, আমরা ফুটপাত গুলাকেও চাইলে আলাদা করে ফেলতে পারি এখনই, যেমন এটা আমাদের ফুটপাত, ফুটপাতে আমি অন্য একটা কালার দিব, পরে আমরা অন্য একটা ম্যাটেরিয়াল দিব, আপাতত দরকার নেই। দেখেন এই যে আমি এইভাবে কন্ট্রোল প্রেস করে এই ফুটপাত গুলা সিলেক্ট করছি। হ্যাঁ, সব ফুটপাত সিলেক্ট করে এটাকে ডিটাচ করে আমি এখানে এমন কিছু ইউজ করব না যা আপনারা জানেন না। আপনারা কিন্তু জানেন ওই যে রান্না করার জন্য যে কি কি মশলা লাগে সব জানেন, কিন্তু রান্নাটা কেন ওই স্বাদটা এখনো হচ্ছে না, ওইটা আমাদের একটু ফাইন টিউন করতে হবে।
তাই না? জি স্যার, মেজারমেন্টটা ঠিক করে দিলেই হয়। মেজারমেন্ট, এই প্রপোর্শনটা, ওই যে আমাদের অনুপাতটা বুঝতে হবে যে পরিমাণ কতটুকু দিব। দেখেন এটা আমরা ফুটপাত বানাবো, একটু বড় সড়ো ফুটপাতে নিলাম, 6 ফিট থাকে একটা মেজারমেন্ট, আপনারা জানেন। কারণ আমরা যদি এই রাস্তার একদম গা ঘেঁষে বিল্ডিং দাঁড় করাই, সেটাও কিন্তু লজিক্যাল হবে না, তাই না? এসবই আমরা জানি, কিন্তু এমন না যে আমরা জানি না। তো এটা ডিটাচ করলাম, এটা আমাদের ফুটপাত। ফুটপাত, সো এটা ফুটপাত হিসেবে ডিটাচ করে দিলাম। ফাইন। এখন দেখেন পুরো ফুটপাতটা ধরলে একসঙ্গে ধরছেন। ফুটপাতে চাইলে আমরা একটা কালার, আর এই বাইরের ল্যান্ডের মধ্যে আমরা ভিন্ন একটা কালার, আপাতত একটা কালার দিয়ে রাখি, পরে চাইলে আমরা অন্য কিছু দিব এরকম, বা অন্য আরেকটু ডার্ক কালার, এটা বেশি হয়ে গেছে, এরকম কালার এটা ভালো লাগবে, এটা আমরা পরে টেক্সচার দিব। হ্যাঁ, ঘাসের টেক্সচার দিব। আপাতত আমরা এরকম করলাম। বোঝা গেছে? দেখেন অলরেডি কিন্তু আমরা একটা প্রপোর্শনেটলি জিনিসটা নিয়ে আগাচ্ছি। এই পর্যায়ে এটা অবশ্যই সেভ করবেন, নইলে পরে আফসোস করতে হবে যদি চলে যায় না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিটি। কারণ আমি প্রথমে গাইডলাইন দিলে সবাই তো এই একই স্টাইলেই করতেন। এখন কিন্তু আপনাদের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছে, আপনারা যার যার মতো জিনিসটা ম্যানেজ করছেন, এখন একটা গাইডলাইন পাচ্ছেন। সো এখন কিন্তু আপনারা এটা দিয়ে আপনাদের কাজগুলোকে ফার্নিশ করতে পারবেন। ওকে, তো এটা আমরা বানাইলাম। এখন দেখেন এই বিল্ডিংটা কেমন হবে তার উপর নির্ভর করে আমরা যে বিল্ডিং এ বানাই না কেন, বিল্ডিং এর রূপটা যেন আমরা মানে গুরুত্ব দেই। আর এই বিল্ডিং এ এখানে যদি আমরা উইন্ডো সিস্টেম করতে পারি, অনেক কিছু করতে পারি, তাহলে আমরা এদিকেও কিছু সেগমেন্ট দিয়ে রাখতে পারি। এদিকে কিছু সেগমেন্ট দিলাম, আর এদিকেও দেই। সেটা হচ্ছে আমার বিল্ডিং এর ডিজাইন বা প্ল্যানটা কেমন হবে। এবার এটাকে আমি কনভার্ট করি এই ডবল পলিতে কনভার্ট করার পরে প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে সামনে দেখেন এই যে এগুলো আপনারা যেমন ওই যে গ্লাসের উইন্ডো বা এরকম বানাইছেন, আমি একটা ডিজাইনে এই পর্যন্ত আসতেছি, এইটুকু আবার আমার আরেক ডিজাইন হবে। হ্যাঁ, এখানে নিচে এটা হবে এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকবে বিল্ডিং এ ঢোকারও তো একটা রাখতে হবে, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আপনারা খেয়াল করেন নাই। সময় কিন্তু 7 দিন দেওয়া আছে। দেখেন কাজটা করতে কিন্তু বেশিক্ষণ লাগছে না। এই যে আমি করছি কতক্ষণে সেটা তো দেখতেছেন। হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু সময়টা লাগবে না। হ্যাঁ, যারা দিচ্ছেন তো ওয়েল এন্ড গুড। এই যে এক্সট্রুড, এখানে আমরা ইনসেটে যাব, ইনসেটে গেলাম, দেন ইনসেটে যে আমরা করব কি এই জায়গাটায় বাই পলিগন এই ভ্যালুটা দিয়ে দিলাম 0.5। ওকে, অ্যান্ড দেন এইটাকে আমরা একটু এক্সট্রুড করে হালকা একটু ভিতরে দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের উইন্ডো। এই উইন্ডোটা চাইলে আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিতে পারি, বা এটাকে ডিটাচ করতে পারি। ম্যাটেরিয়ালও দেওয়া যায় আলাদাভাবে, বা এটার আমি একটা আইডি দিতে পারি। আপনাদের আমি দেখাইছিলাম না যে আইডি দিয়ে যে ম্যাটেরিয়াল দেওয়া যায়, মনে আছে? ওই যে একটা বক্সের 6 তলে 6টা ইমেজ, 6 তলে 6টা ইমেজ। হ্যাঁ, এইগুলো কিন্তু ভুললে চলবে না, এগুলো মনে রাখবেন। কারণ এইসব তো আমাদের ব্যবহার করতে হবে। আগে আমরা যা শিখছি এগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে, রাইট? তো এই যে এটা কিন্তু এখন আমি এইগুলোর একটা আইডি দিচ্ছি, আইডি ধরেন এটা 5 আছে। ওকে ফাইন, তাহলে এটার আইডি যদি 5 হয়, বাকি অংশটার অন্য একটা আইডি আমি দিব কন্ট্রোল আই দিলে কি হলো, এটা একটা নতুন কমান্ড আপনাদের জন্য, এটা নোট ডাউন করেন। এটা আমি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারতাম, বাট আমি একসঙ্গে আগের যে সিলেকশন তার বাইরে অন্য একটা সিলেকশনে চলে গেলাম। কিভাবে গেলাম? কন্ট্রোল আই দিয়ে। কন্ট্রোল আই মানে ইনভার্স সিলেকশন, ক্লিয়ার? ইনভার্স মানে বিপরীত। হ্যাঁ, আবার যদি কন্ট্রোল আই দেই তাহলে ওই আগের সিলেকশনে আসবে। আবার কন্ট্রোল আই, অল্টারনেট মানে যা সিলেকশন ছিল সেটার বাইরে সিলেকশন করছে। এবং এগুলোর একটা আইডি আমি কত দিব বলেন? এটার আইডি আসলে আমি দেই 1, আর কন্ট্রোল আই, আর এটার আইডি আমি দেই 2। বুঝছেন? এটা আইডি দিলাম 2, 1 আর 2 এর মধ্যেই থাকলাম। দেওয়ার পরে এটা থেকে আমরা বের হয়ে এসে আইডি সেট হয়ে গেছে। পরে আমি যখন ম্যাটেরিয়াল দিব, আপনি চাইলে এখনো দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সাধারণত আমরা যেভাবে করতে বলি যে আগে মডেলটা তৈরি করেন, পরে ম্যাটেরিয়াল দেন। কিন্তু এটা এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে এভাবেই চলতে হবে। বুঝতে পারছেন? আপনি এখানে একদম ফ্রিডম, কারণ এটা আপনি একজন 3D আর্টিস্ট, আপনি কিন্তু স্বাধীনভাবে কাজ করবেন, যে কোনো নিয়মের মধ্যে না। আপনি টুলস গুলো ইউজ করবেন আপনার মতো করে, এটা খুব দরকার। হ্যাঁ, তাহলে নইলে আপনার ক্রিয়েটিভিটি হ্যাম্পার হয়। এই জন্য আপনি একটু মাঝে মধ্যে নিয়মের বাইরে যায়। যেমন আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা মডেল তৈরি করব, তারপরে আমরা ম্যাটেরিয়াল দিব। না, আপনি মাঝে মধ্যে ব্রেক করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখানে ধরেন আমরা এটার জন্য বিল্ডিং এর জন্য একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করছি। এখানে এই ম্যাটেরিয়ালটার নাম দিচ্ছি আমি বিল্ডিং ম্যাটেরিয়াল, BYLDING, বিল্ডিং। বিল্ডিং ম্যাটেরিয়াল নাম দিলাম বিল্ডিং ম্যাট। ওকে, এবং এই বিল্ডিং ম্যাটেরিয়ালটা কি হবে সেটা আমরা একটু ফিক্স আপ করতে পারি। তো বিল্ডিং ম্যাটেরিয়ালটা আমরা যদি এরকম চাই যে আইডি দিব, আইডি, তাহলে তো এটা কি বিল্ডিং ম্যাটেরিয়াল হবে? এটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি নিতে হবে বলেন তো ম্যাটেরিয়ালের মধ্যে থেকে? এই যে মাল্টি সাব, রাইট, মাল্টি সাব, এটা হচ্ছে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল হবে। আমি যদি একটা নেই তাহলে তো আমার আলাদা আলাদা করে দিতে হবে না। তো আমরা মাল্টি সাব নিলাম। এই মাল্টি সাব ম্যাটেরিয়াল আপনারা কিন্তু দেখছেন। ওকে, এটা একটু আবার সেটা Yes, মনে sir. করার চেষ্টা করেন, যদি ভুলে যেয়ে থাকেন। এটা খুবই দরকার, এই জন্য আমি দেখাচ্ছি। এটা আমাদের বিল্ডিং হবে, আর নইলে কিন্তু আমরা ওই এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা করতে পারবো না। এবার এই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন করে দেবো, এটা ব্ল্যাক হয়ে যাবে পুরাটা, বাট এই কালো তো থাকবে না, কারণ এটার এই যে 1 নাম্বার, এই 1 নম্বরটা আইডি কোন জায়গার বলেন তো? এই 1 নম্বরে আমরা এখন একটা ম্যাটেরিয়াল দিব, এটা কোনটা? জি স্যার, যেগুলো সিলেক্ট করছিলেন ওগুলা বাদে বাকি সবগুলো। এক্স্যাক্টলি, স্ট্যান্ডার্ড। এটা হবে আমাদের একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিলাম, আর দেখেন এর কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এই স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের এটার কালার আপনি যা দিবেন ওই কালারটাই কিন্তু সে নিবে। হ্যাঁ, ওই কালারটা নিবে। এখানে এখন যদি আমি এই কালারটা দেই, এমনি একটা কালার দিয়ে রাখি, বা বিল্ডিং এর আপনি যেই কালার দিতে চান। এখন এটা যদি আপনি গ্লাস বিল্ডিং বানাইতে চান, গ্লাস বানাই দিবেন, যা বানাইতে চান আপনি ম্যাটেরিয়ালটা সেভাবে করে দিবেন। বাট আমরা এখানে গ্লসিনেস এগুলো কিছু দিচ্ছি না। ওকে, ফাইন। আর এই যে 2 নাম্বার যে ম্যাটেরিয়ালটা, আপনি চাইলে এখন এটাকে শিফট ধরে ডুপ্লিকেট করতে পারেন, এগুলো আমরা দেখছি। এবং এটাকে আমি এই 2 নাম্বার স্লটে দিয়ে দিচ্ছি, এখানে একই হয়ে গেল। বাট এটা তো আমরা উইন্ডোর জন্য, সো এখানে ডাবল ক্লিক করে আপনি চাইলে এটা উইন্ডো এরকম লিখেও দিতে পারেন, বুঝছেন? অনেক এই আছে, সুবিধা আছে। এটা উইন্ডো, তো এটার মধ্যে আমি একটা ডার্ক ম্যাটেরিয়াল দিয়ে রাখছি আপাতত উইন্ডোর জন্য। পরে আমরা চাইলে এটা গ্লাস বানাবো বা রিফ্লেক্টিভ বানাবো, কি করব সেটা আমরা পরে দেখতে পারবো। চাইলে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারবো। এই যে দেখছেন ভিতরে দেখা যাচ্ছে না, যদি ভিতরে আমরা কিছু রাখি তাহলে ট্রান্সপারেন্ট করব, আদারওয়াইজ আমরা ট্রান্সপারেন্ট করব না। তাহলে দেখেন আমরা একটা বিল্ডিং বানাইলাম এবং বিল্ডিং এর মধ্যে এই গ্লাস মেটেরিয়ালও দিয়ে দিলাম, এবং এই বিল্ডিং এ আমাদের ছাদটাকে কিন্তু হেলাফেলা করা যাবে না। এখন ছাদ এবং এই পাশটা কি এরকমই আমরা রাখবো, এটা একটু চিন্তার বিষয়। আমরা বিল্ডিং এর মধ্যে কাজ করি, আবার এগেইন যেমন এই দুইটা পার্টকে আমরা এখানে ইনসেট করব, বাট এখন বাই পলিগন না, আমরা গ্রুপে ইনসেট করলাম, এন্ড দেন এটাকে আমরা ভিতর দিকে ঢুকাই দিলাম, বুঝছেন? একটু ভিতরে দিয়ে দিলাম। একটা পার্ট আমরা ধরছি, এটা একটা এন্ট্রান্স, এটার একটা পার্ট করলাম। ওকে, আচ্ছা। এখন এই যে আমাদের বিল্ডিংটা, এটা একটু ভিতরে ঢুকে গেছে, বোঝা যাচ্ছে যে ঘাস বের হয়ে আসছে, আমরা একটু উপরে উঠে রাখি, কারণ এটা তো ঘাস তো দেখা যাওয়ার কথা না। ওকে, ফাইন। এই তো এটা আমাদের এন্ট্রান্স, এখানে এরকম। এখানে যদি আমরা অন্য কোনো ভিন্ন ম্যাটেরিয়াল দিই সেটা দিতে পারি। আর এটার এই জায়গায় যদি আবার আমরা কিছু চাই যে বিল্ডিং এর সাইডে কিছু গ্লাসের কিছু থাকবে, সেটাও আমরা করতে পারি। এটা ডিপেন্ডস যে আমরা বিল্ডিং এর ডিজাইনটা কেমন চিন্তা করছি তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা তার উপর ডিপেন্ড করবে। আমরা চাইলে এদিকেও করতে পারি, 1 তলা বা 2 তলা নিয়ে। জানি না এটা এখন কিভাবে করবেন পুরোটা। হ্যাঁ, পুরাটা আপনারা চাইলেই করতে পারেন। এখানে মুভ টুল দিয়ে সিলেকশন করলে একটু ঝামেলা হয়, আমরা মুভে যাচ্ছি না। ওকে, এমনি একটা ডিজাইন এরকম করলাম। আর এই যেটা এই সাইডে গেছে, যদি এই সাইডে আপনি দিতে চান দেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা করার পরে এই পুরোটার মধ্যে ধরেন আমরা যদি এখানে এটাকে ইনসেট করি, পুরোটা আমরা একটু ইনসেট করলাম, এন্ড দেন এই পুরোটা আমরা চাইলে একটু বাইরের দিকে বের করে রাখতে পারি। এটা বিল্ডিং এর আপনার ডিজাইনের উপর নির্ভর করবে। একটু এরকম রাখলাম, দেন এটাকে আবার যদি আমি একটু ইনসেট করি, এন্ড দেন এক্সট্রুড এগেইন, বাস এইটার একটা আইডি দিয়ে দেন। এই যে এখানে যে এই আইডিটা আমরা কত দিব, যেমন এটার আইডি আমরা 2 দিয়ে দিচ্ছি। 2 আইডি 2 দিলে অটোমেটিক ও কিন্তু এই ম্যাটেরিয়ালটা নিয়ে নিল। আইডি 2 দিলেন আর সে ম্যাটেরিয়ালটা কিন্তু নিয়ে নিচ্ছে, বুঝছেন? এরকম
যদি আপনি এরকম একটা ডিজাইন রাখলেন, এবার এটার রুফে আপনি একটা ডিজাইন করতে পারেন। রুফ যেমন ধরেন এখানে আমরা F4 কিউ, রুফটা তো একটা ডিজাইন, মানে রুফটা বুঝাইতে হবে যে এটা একটা রুফ। সো রুফের জন্য আমরা যে কাজটা করব, এটাকে অ্যাকচুয়ালি আমরা একটু এক্সট্রুড করব রুফের জন্য, অ্যান্ড দেন এটাকে আমরা একটু ইনসেট করব, তারপরে আবার ডাউন এক্সট্রুড, অ্যান্ড দেন এখানে তো অবশ্যই বিল্ডিং এর এই জায়গায় এটা একটু বাড়তি একটাই রাখতে পারেন, যে ছাদে ওঠার এরকম থাকে। তো বিল্ডিং গুলা জানি এটা মোটামুটি বোঝা যায় না একটা বিল্ডিং এর মতো কিছু একটা করছে। এটার জন্য আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে দেখতে পারেন অন্যান্য যে বিল্ডিং এর শেপ গুলো আছে, হ্যাঁ, এটা গুগলে যে সার্চ দিয়ে বিল্ডিং এর শেপ গুলো দেখে নিয়ে তারপরে কাজ করতে পারেন। এটা এদিকে একটু বাড়াই দিতে পারি আমরা, ওকে, হ্যাঁ, এরকম করতে পারেন। এটা হচ্ছে একটা যে আপনি একদম পলি দিয়ে বিল্ডিংটা তৈরি করলেন, ওকে। দেন আরেকটা ওয়ে আছে বিল্ডিং তৈরি করার, আরেকটা ওয়ে, এটা তো আমরা একভাবে গেলাম। আরেকটা ওয়ে হচ্ছে, সরি, যেমন আমরা করব কি, এখানে বিল্ডিং টেক্সচার দিয়ে সার্চ দিবেন, বিএল বিল্ডিং টেক্সচার, বিল্ডিং টেক্সচার। তো আপনি যখন বিল্ডিং টেক্সচার দিয়ে সার্চ দিবেন, এখানে আপনি এরকম অসংখ্য বিল্ডিং এর বডির ইমেজ পেয়ে যাবেন, বুঝছেন? এই দেখেন, এগুলোকে এখন আমরা ব্যবহার করব। এটা অনেক প্রফেশনাল কাজে ইউজ করা হয়, হ্যাঁ, কাজেই চিন্তার কিছু নাই। আমরা বিভিন্ন প্রফেশনাল কাজে অনেক সময় ব্যবহার করি। এটা দিয়ে খুব সহজেই, খুব দ্রুত আপনি এখন বিল্ডিং গুলা বানাই ফেলতে পারেন। তো এটা একটা ডাউনলোড করেন, এগুলো কালেক্ট করে রাখবেন, হ্যাঁ, কালেকশন করতে হবে, ওকে। তো আমরা এই ক্লাসে রাখছি, এটা একটা বিল্ডিং, বিল্ডিং 1, আমি এরকম নাম দিচ্ছি আর কি, বিল্ডিং 1। তারপরে ধরেন এটা একটা নামাই, বিল্ডিং 2। কি সবাই বুঝতেছেন তো নাকি? জি স্যার, জি, বুঝতে স্যার। পারছি। না একদম কোনো কথা টথা বলতেছেন না, তো ভাবলাম যে আচ্ছা, ভালো ঘুমায় লাগছে টুমায় স্যার। পড়তেছেন নাকি আবার। মনোযোগ সহকারে দেখছি। স্যার ও আচ্ছা স্যার আচ্ছা, আমরা শুনতেছি। ও শুনতেছেন, স্যার, ভাই। আমরা সবাই ভুল করছি তো, ওই জন্য এখন ই করছি। আর না না, স্যার ভুল করেন না, অনেকদিন এটা কিন্তু পরে ভুল না, আপনারা স্যার শিখছেন আমি না। অনেকটা আপনার মতোই করছি, বিল্ডিংটা হ্যাঁ। ওই আপনি যেভাবে করছেন ওইভাবেই করছি আমি। স্যার, এই যে এই টেক্সচারের কথা মনে থাকলে স্যার, যে বিল্ডিং হুম। বানাইলাম নি স্যার এখন। হ্যাঁ হ্যাঁ, এই টেক্সচার এটা কিন্তু প্রফেশনাল কাজে ইউজ হয়। জি তো স্যার, আপনারা পুরো ঢাকা নির্দ্বিধায় ইউনিভার্সিটি এগুলো বানাই দিলাম, ব্যবহার করতে দুইটা বানাই পারবেন, দিলাম। কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপরে ওই যে আমি তো আবার প্রজেক্টটা কিন্তু দ্বিতীয় ক্লাসের পরে প্রজেক্টটা আবার থাকলো, ওইটাই আমাদের একটা যে ইভ্যালুয়েশন হবে না, ওইটা আমি ইভ্যালুয়েট করব, বুঝছেন? এটা তো আপনাদের দিলাম, আপনারা করছেন ওয়ার্ম আপ আর কি। জি স্যার, পুরো সিঙ্গাপুর বানান যাবে স্যার এখন এই যেটা টেক্সচার করছেন দিয়ে। এটা হলো ওয়ার্ম আপ করা হয়েছে, কোনো সমস্যা নাই, এটাও ভালো হয়েছে কাজ, বাট এটা আমরা ওয়ার্ম আপ করছি, সিম্পল। এগুলোর মধ্যে আবার লেখা দেখা আছে। স্যার আমি প্রথম দিকে বুঝছেন ওই একটা কলেজ বানাইছিলাম, পুরো গ্লাস প্লাস, মানে কলেজের দরজা টরজা সব বানাইছিলাম, কিন্তু আমার প্রজেক্টটা স্যার ডিলিট হয়ে গেছে, মানে হঠাৎ করে সফটওয়্যার ক্র্যাশ করছিল, পরে আর ফাইলটা মানে আমি সেভ করি নাই, পরে ফাইলটা চলে গেছে, যার কারণে আমি অনেক কষ্ট পাইছিলাম ওইটা যখন চলে গেছে। কেন এই জন্য আপনি সেভ করবেন, সেভ করে রাখতে হবে, হ্যাঁ, সব সময় সেভ করে রাখবেন, কারণ এটা আমরাও অনেক সময় এই ধরনের ইয়েতে পড়ছি। আমি অনেক আগে, এটা অনেক আগের কথা, মানে একটা তখন এই ধরনের কাজ কেবল হচ্ছে, বুঝছেন? এখানে চিটাগাং বাড়ি জানি কার? আমার স্যার। আচ্ছা, ওইখানে লাল খান বাজার আছে, আমি চিনি না। জি স্যার। লাল খান বাজার আছে নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, লাল খান বাজারে ওইখানে একটা মার্কেট আছে, ওটা হচ্ছে আমিন প্লাজা নাকি আমিন সেন্টার? আমিন সেন্টার, আমিন সেন্টার। আমিন সেন্টার আছে। জি স্যার। ওই আমিন সেন্টারের ডিজাইন, বুঝছেন, যখন আমিন সেন্টার হয়, জি। এটা সেই 97 সালের কথা আমি বলছি, 96, 97, 98, 99 এর দিকে বোধহয়, হ্যাঁ 99 এর দিকে, মেবি 2000 এর আগে। ওই সময় ওই লাল খান বাজারে আমিন সেন্টার, ওইটার একটা বিল্ডিং এ, ওই বিল্ডিংটার কাজ কিন্তু পাইছিলাম, আমি করছি ওইটার কাজ করার সময়, ওইটার যে ভিজুয়ালাইজেশন, বুঝছেন, জি। পুরো কাজটা করছে। তখন তো ধরেন কম্পিউটার অনেক দুর্বল, পুরো জিনিসটা করার পরে এটা আমি ইউনিফোকাস টেলিফিল্ম নামে একটা প্রতিষ্ঠান ছিল, ওদের মাধ্যমে কাজটা পেয়েছিলাম, ইউনিফোকাস। হ্যাঁ, তো সব কাজ করছি, যেদিন ডেলিভারি দিতে হবে তার আগের দিন
মনে করেন যে হঠাৎ করে এই বিদ্যুৎ একটা বাড়ি দিল, হ্যাঁ, আমার জি। ইউপিএস ছিল, ব্যাকআপটা দিতে পারলো না, সফটওয়্যারটা বন্ধ হয়ে গেল, ওপেন করে দেখে ফাইলটা করাপ্টেড, ফাইনাল ফাইল, বুঝছেন? আমার মনে করেন পরদিন এটা ডেলিভারি দেওয়ার কথা, আমি বুঝেন অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, পরে স্যার কি করলেন? পরে কি আবার তারপরে এই যে হ্যাঁ 24 ঘন্টা কাজ করে ওই আগের কিছু ফাইল টাইল ছিল ওইসব জোড়াতালি দিয়া পরে তারপরে হ্যাঁ, একদিন সময় কোন রকমে এদিক ওদিক করে, বুঝছেন, নানান রকম হিসাব নিকাশে একদিন সময় বাড়াই নিয়ে পরে ওই কাজটা দিতে হয়েছে, কারণ ক্লায়েন্টকে তো কাজ দিতে হবে। ওটা বোধহয় টিভিতে ওরা অ্যাড দিছে সেই সময়, বিটিভি বা এরকম। হ্যাঁ স্যার ফার্স্ট এটার মতো কি এত সুন্দর হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, পরে তাও হয়েছে, মোটামুটি খারাপ হয় নাই, হয়েছে ওইরকম হয়েছে। তো পারবে ওইরকমই হয়েছে। আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য আমি বললাম যে দেখেন ওই সময় যে কি একটা অবস্থা হয়েছিল, যে আমি মনে করেন কাজটা করছি 1 মাস ধরে, বুঝছেন, কারণ তখন তো এই কাজগুলা এত মানে ই ছিল না। আমার সুবিধা ছিল যে আমি ওই যে রিসোর্স গুলো রাখছিলাম, যদি আমার সব বানাইতে হতো তাহলে তো মুশকিল হতো, কিন্তু আমার ফাইনাল যে আউটপুট যেটা দিব সেটা কিন্তু ক্র্যাশ করছে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো তখন থেকে শিক্ষা হয়েছে, যে এই জন্য এখন ধরেন আমি সেভ অ্যাজ ব্যাকআপ, হ্যাঁ, অনেক ব্যাকআপ, একই জিনিস কয়েকবার রাখি, গুগল ড্রাইভে রাখি, আপনারা একটা গুগল ড্রাইভের মধ্যে রেখে দিবেন, নইলে কিন্তু এই বিপদে পড়তে পারেন যে কোনো সময়। বিপদ কিন্তু কোনো ঘোষণা দিয়ে আসবে না, বুঝছেন না, জি হুট স্যার। করে দেখবেন যে চলে ইয়েস আসছে। স্যার। তখন শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপরে আচ্ছা, ওই রামিন সেন্টার, এটার পরে আরেকটা কোনটা করলাম, এটা হলো ইয়েতে ফার্ম গেট, এটার নাম হচ্ছে আমিন সেন্টার, নাম ওইগুলো ভুলে গেছি, অনেক আগের কাজ তো, মানে কি স্কোয়ার জানি, যাই হোক। ওকে, তো এরপরে আমরা যেটা রাইফেলস স্কোয়ার, রাসেল স্কোয়ার না কি, রাসেল না রাইফেলস স্কোয়ার? না না রাইফেল স্কোয়ার না, রাসেল। ধানমন্ডি। সেজান প্লাজা, সেজান প্লাজা, হ্যাঁ, জি, সেজান প্লাজা। সেজান প্লাজা, সেজান প্লাজা একটা আছে যে মগবাজার এদিকে। জি, জি, এগুলো অনেক কিন্তু ওই পুরো সময়কার পুরাতন। যখন হচ্ছে, বুঝছেন, অনেক, হ্যাঁ, তখন হ্যাঁ। এগুলো বিল্ডিং এর কাজ। তারপরে এই যে জাপান গার্ডেন সিটি, জাপান গার্ডেন সিটির পুরা যে ওটা ফুল ভিজুয়ালাইজেশন, এই যেরকম সিটি শহরের ভিজুয়ালাইজেশন ছিল, বুঝছেন। দেখি প্রজেক্ট গুলো অনেক পুরানো, তো আমি পাইলে আপনাদের দেখাবো, দেখাই দিব। এই কাজগুলো এখন অত ভালো লাগবে না, কিন্তু এটা তো অনেক আগে সেই সময় করা, জাপান স্যার। গার্ডেন সিটি, হ্যাঁ, পুরা তখনকার জন্য সব উন্নত মানের। রাইট, তখন এই ধরনের কাজ কেউ করে নেই। Yes. আচ্ছা, তো যাই হোক, এবার আমরা দেখেন আরেকটা বিল্ডিং বানাবো। এখন এই যে আমাদের হিসাবটা দেখেন, ধরেন আমি যদি এটা ইউজ করি, তাহলে এটা কয়তলা, আমাকে একটু এটা দেখতে হবে না, বিল্ডিংটা একটু দেখি এটা কয়তলা। দেখেন 1 2 3 4 5 6, এটাও কিন্তু 6 তলা, ঠিক আছে, হ্যাঁ 6 তলা বিল্ডিং। সো আমরা এরকম মাপের আরেকটা বক্স নিয়ে তার মধ্যে কিন্তু অনায়াসে অ্যাসাইন করতে পারতেছি, রাইট? এই জি যে স্যার। এই যে ধরেন এটা সমান উচ্চতা, ওই যে প্রপোর্শন, কারণ আপনি যদি এখন ওই 6 তলারে এটারে বড় বানায় ফেলেন, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। সতর্ক থেকে করতে হবে। এবার এটার মধ্যে আমরা নিলাম ম্যাটেরিয়াল, দেন স্ক্যান লাইন, স্ট্যান্ডার্ড, ডাবল। এটা তো আর আমাদের মাল্টিতে যাওয়ার দরকার নাই, যেহেতু এটা আমরা সিম্বল টেক্সচার ইউজ করবো। সো অনলি বিটম্যাপ, 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 দেন সার্ভিম্যান, 6 তলা এটা নিয়ে আসি, এই নিয়ে আসলাম, দেন এটাকে আমরা অ্যাসাইন করে দিব যথারীতি। দেখছেন 6 তলা বিল্ডিং কিন্তু হয়ে গেছে, কিন্তু এই যে উপরের অংশটার জন্য আমাদের আরেকটু বড় করতে হবে, ঠিক না? এই অংশটুকু তো বাড়তি, রাইট? Yes, sir. তো হ্যাঁ, Yes, ওইটা এটাও কিন্তু ভুললে চলবে না যে আমাদের একটু বড় করে দিতে হবে, ওইটার চেয়ে এতটুকু বড় হবে, ওই যে। তো এটা স্যার, একদম টেক্সচার ইঞ্চি ফুট টেক্সচার কি দিয়ে কালার মাপার করা দরকার যায় নাই। স্যার? দেখেন সুন্দর বিল্ডিং কিন্তু হয়ে গেছে, বুঝছেন, প্রবলেম আছে? Shortcut, টেক্সচার sir. কি কালার করা যাবে স্যার? হ্যাঁ, এই টেক্সচার ধরেন আমি সাদা কালার করে দিব, হবে নাকি? কোনটা? হ্যাঁ, করতে এই যে- পারেন, সেটা ফটোশপে নিয়ে যদি এখানে আপনি কোনো ও, এখানে হবে না? মডিফিকেশন করতে চান, এখানে না, এটা আপনার ফটোশপে নিয়ে করতে হবে। জি স্যার। আপনি এই ইমেজটাকে টেক্সচার থেকে আপনার মতো করে আপনি টেক্সচার বানিয়ে নিয়ে আসতে পারেন, এখন কোনো প্রবলেম তো নাই। কিন্তু একটা জিনিস, ছাদটা খেয়াল করবেন, নইলে কিন্তু আপনি জি স্যার, ধরা খেয়ে সাদা যাবেন, বিল্ডিং হয়ে বুঝছেন? গেছে। হ্যাঁ, ছাদ যদি খেয়াল না করেন তাহলে বিপদ। অনেকে মনে করেন যে ওই ছাদটা এরকম রেখে দেয়, বাট এটা কিন্তু চলবে না, এই যে ছাদের বেলায়। তবে এখানে আমাদের একটা ভুল হয়েছে কি, আমাদের এই বিল্ডিং এর না
টেক্সচার নেওয়ার কোনো দরকার ছিল না, সরি Segment. সেগমেন্ট নেওয়ার কোনো দরকার Segment. ছিল না। Yes, sir. কারণ সেগমেন্টটা নেওয়াতে এই যে আমরা এখন ছাদ সিলেক্ট করতে যে বিপদে পড়তেছি, সো আমি ওটা একটু সেগমেন্ট clear 1 1 করে বাড়িয়ে দিলাম, 1 1 করে এবার আমি এটাকে কনভার্ট করব এই ডাবল পলিতে। তাহলে হবে কি, ওইটার সমস্যা মানে কি যে আমার অনেকগুলো সিলেকশন করতে হয়, এখন আমি এক ক্লিকে সিলেকশন করে ফেলছি, বুঝছেন না? এই এবার আমি এখানে যথারীতি এটাকে একটু, এটা তো এক্সট্রুডা আছেই, এটা একটু ইনসেট করব, ইনসেট। আর ওই যে দেখেন এই এতটুকু পরিমাণ নিচে নামাই দিব, কারণ এটা তো আসলে বাড়তি অংশ, তাই না? এটুকু আপনি ডিজাইন হিসেবে এটা যদি ধরেন বা যদি মনে করেন এটার উপরে দিবেন, এখানেও দিতে পারেন, একটু নিচে নামাই দিলেন। আর এই জায়গাটায় তো ওই টেক্সচারটা পড়ে গেছে, তো এখন কি করবেন, যেহেতু টেক্সচার পড়ছে এখানে আপনি অন্য আরেকটা ম্যাটেরিয়াল বক্স দিই স্যার, সরাসরি অ্যাসাইন করতে এত পারেন, বা বক্স এটাকে দিয়ে দেবো না স্যার। হ্যাঁ এটাকে ডিটাচ করতে পারেন। হ্যাঁ, এটা মাল্টি সাব নিয়েও করতে পারতেন। এখানে আমরা রুফের জন্য আলাদা একটা ম্যাটেরিয়াল এটা বানায় রাখবো সব সময় দেওয়ার জন্য, এটা নাম দিব যে রুফ, মানে এই ধরনের রুফ যেখানে আছে সেখানে আমরা এই মেটালটা দিয়ে দিই, শেষ। তাহলে জি, কিন্তু স্যার। এটা এখানে পাওয়া গেল, এই যে, ঠিক আছে, সাইডের দরকার নেই। এই তাহলে আর আপনার ওই ভুল ভ্রান্তি নেই, বোঝা গেল বেশ বড় সড়ো একটা বিল্ডিং, এটা অনেক লোকজন থাকবে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। Sir, আচ্ছা। sir, Aspire next idea, project sir. sir continue করলাম, sir. হুম, মাথা Next নষ্ট project. প্রজেক্ট হইবে স্যার। Sir, next project Doha City. তাই, আচ্ছা Confirm. আচ্ছা, গুড। জি স্যার, আচ্ছা যে এবার কোনো দেখি, সিটি বানানো যাবে স্যার এখন। হ্যাঁ এখন Twin tower বুঝছেন বানানো তো, যাবে। হ্যাঁ জি রাইট। স্যার। এবার আমরা দেখি এইটা কয়তলা, 1 2 3 4 5 6 7, এটা কিন্তু 7 তলা, বুঝছেন? তো 70 এটা তো feet। কোনো ব্যাপার না, ওই যে প্রপোর্শন, এখন তো আমরা জেনে গেছি প্রপোর্শন কি জিনিস, রাইট? সো আমরা প্রপোর্শনেটলি হ্যাঁ ওইটার মধ্যে নিয়ে আসবো। এখন এখানে যথারীতি আমরা একটা ম্যাটেরিয়াল নিয়ে আসি, স্ক্যান লাইন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, দেন এটার মধ্যে ওই টেক্সচারটা নিয়ে আসবো, টেক্সচার বিটম্যাপ। এই দেখেন আমার কিন্তু খুব একটা সময় লাগছে না এখন। হ্যাঁ, কত জি, স্যার। দ্রুত, কত রিল্যাক্স মোডে কাজ করবেন, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আচ্ছা, এটা 7 তলা, তো 7 তলা বিল্ডিং মনে করেন যে এগুলো একটু অনুমানে করেন, কোনো অসুবিধা নেই। ধরেন এইটুকুই 7 তলা, এতটুকু দিলাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন সব বিল্ডিং তো আর মানে সব তলা তো আর 10 ফিট করে হয় না, হয় 9 ফিটও হয়, 9 ফিটও হয় স্যার। 9 ফিটে হয়, আবার ডাবলও হয়, হ্যাঁ বেশি হইতে পারে। Yes, sir. মুকেশ আম্বানির যে বাড়িটা আছে না, মুকেশ আম্বানি, Yes, ওগুলো তো sir. স্যার জি, স্যার। 27 তলা কিন্তু হওয়া উচিত ছিল, কত ধরেন 27 তলা তো না, কিন্তু জি, ওইটা স্যার। কিন্তু হিসাবে 270 ফিট হওয়ার কথা, জি, কিন্তু স্যার। এটা তার ডাবল, অলমোস্ট ডাবল, বুঝছেন? মানে 27 তলা Yes. হইলো 60 তলার সমান। Yes, sir. হুম, স্যার ওটাতে সুবিধা কি? এটা একটু বানাইছে, উপরে একটু হাইট বাড়াইছে, খোলামেলা রাখছে, বুঝছেন না? ডিজাইন করছে। হ্যাঁ। না আর ঠান্ডা এটা- থাকে, এই- ঠান্ডা ওইটা থাকবে বানাইতে স্যার। ঠান্ডা পুরা- হবে, সূর্যের আলো সরাসরি ঢুকবে, সানলাইট, হ্যাঁ অনেক কিছু। ওইটা বানাইতে খরচ হয়েছে কত জানেন? $2.2 বিলিয়ন। জি, স্যার, ডিসকভারিতে ওর উপরে একটা প্রতিবেদন হ্যাঁ, আছে। $2.2 বিলিয়ন, ওই জন্যই স্যার ওইটা করছে যে আমাকে দেখাবে, বুঝছেন? মানে আলোচনায় নিয়ে আসার জন্য স্যার। রাইট, এইটাই। এখন যাই হোক, ভালো, ওকে। তো আমরা এটাকে একটু যদি কনভার্ট পলি, দেন এটার উপরে টপ এটা 7 তলা কি বেশি ছোট হয়ে গেলে আরেকটু উঁচা করে দিই, সামান্য একটু। যাক, ওইটা আপনারা এখন তো বুঝছেন, মেজারমেন্টটা এখন কোনো ফ্যাক্টর না, তাই না? হ্যাঁ, জি, স্যার। রাইট, মেজারমেন্ট তো কোনো ফ্যাক্টর না, এটা ওই প্রপোর্শন, মেজারমেন্ট মানে প্রপোর্শন। আমাদের না প্রপোর্শনটা খুব খেয়াল করতে হবে প্রপোর্শনের ব্যাপারে। যেমন এখানে এখন তো মাঝখানে টেক্সচার দেই নাই, কিন্তু আমি উপরে একটা পানির ট্যাঙ্কি বা কিছু একটা দেখে দিচ্ছি, কি করব, কোনো সমস্যা নেই, ইনসেট করেন। তো বলবেন যে এটা কি মাঝে হবে, মাঝে রাখবো না, আমি এক সাইডে দিব, ওকে সাইডে দেন, সাইডে সরাই নেন, তারপর এটার একটু উঁচু করে দিলেন, যে লিফট বাই এর জন্য থাকে না একটা কিছু, জি, এমনি স্যার। বোঝানোর জন্য, বুঝছেন? এই আর তারপরে এটার মধ্যে এখন এই টেক্সচারটা মনে করেন যে আপনার এই সাইডে আপনি দিবেন না, আপনি শুধু দুই পাশে রাখবেন, বা এই পাশে রাখবেন, এই দুইটা সাইডে যদি এরকম চান যে ভাই 3টা সাইডে রাখবো আমরা, একটু ওয়ার ফ্রেমে যে দেখেন যে ঠিক আছে, ওকে ফাইন। এখানে অ্যাসাইন করে দেন এই ম্যাপটা, অ্যাসাইন ম্যাটেরিয়াল, এই যে দেখছেন, বাস হয়ে গেল। পেছনটা ক্লোজ আছে, নো প্রবলেম, রাস্তার পাশে বিল্ডিং। এখন তো বিল্ডিং বানানো কোনো ব্যাপার না, তাই না? জি, স্যার। জি, স্যার।
কত সোজা, দু একটা টাওয়ারও বানাবেন, শুধু এক বিল্ডিং বানালে তো হবে না, টাওয়ারও বানান কিছু নাকি, Yes, এই যে sir. এরকম টাওয়ার বানান, হ্যাঁ টাওয়ারটা কিছু বানাইলেন, ডুপ্লেক্স মনে গুলা করেন। সুন্দর বেশি, টাওয়ার গুলা তো জাস্ট উঠে গেল। তাই না, হ্যাঁ ওই ধরনের একটু ডিজাইনের আপনারা ফাউন্ডেশন একটু ছাড়া ডুপ্লেক্স নতুন গুলা নতুন ডিজাইনের জিনিস করবেন, বুঝছেন, একটু এক্সেপশনাল, বাইরে দেখছেন না, এটা এগুলো তো আপনাদের ক্রিয়েটিভিটি খাটে একটু ব্যতিক্রম ধর্মী ডিজাইন হ্যাঁ, করবেন, ডুপ্লেক্স গুলা ডিমান্ড বেশি। রাইট। আচ্ছা এটা আমরা 6 তলা ডাবল হাইটের দিলাম মোটামুটি, তাহলে এখানে আমাদের এই যে হাইট সেগমেন্ট, আচ্ছা এটার হাইট ওকে, দেন কনভার্ট পলিতে কনভার্ট করে এবার আমরা এই যে সাইড থেকে সিলেকশন গুলা পাশের থেকে করা ভালো, হ্যাঁ নাহলে একটু সমস্যা। এই যে সিলেকশনটা যদি চেঞ্জ হয়, এখান থেকে কিন্তু সিলেকশন কোন সিলেকশন করবেন সেটা চুজ করতে পারেন, রেক্টেঙ্গুলার সিলেকশন। তো রেক্টেঙ্গুলার সিলেকশনে যে আমরা ধরেন এতটুকু সিলেক্ট করলাম, দেন এইটুকুর মধ্যে আমরা কিছু কাজ করব, এটাকে আমরা ইনসেটে নিয়ে নিচ্ছি, ইনসেট বাই পলিগন ওকে, ভ্যালু হচ্ছে 0.5, দেন ওকে এটার সেরকম মধ্যে স্যার হ্যাঁ স্যার একটা ওই আমেরিকানের যে ঘরগুলা থাকে কাঠের টাইপের যে ঘরগুলা থাকে সেরকম হ্যাঁ একটা হ্যাঁ একটু ওরকম ঘর আইডিয়া বানাইতে দিবেন। পারেন, ওকে আচ্ছা আমি দেখো, এটা বানাতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। হ্যাঁ ওইটা কোনো সমস্যা না, আপনি চাইলে ওরকম ঘর বানিয়ে দিতে পারেন যদি, ওটা একটু যদি আইডিয়া দিতেন অন্য হ্যাঁ একটা প্লেসে। শিওর বেভেল আচ্ছা এরকম একটা দিয়ে রাখলাম, হ্যাঁ আচ্ছা তারপরে মনে করেন যে এখানে একটা ওয়্যার হাউস টাইপের বানায়, আমেরিকার তো বরফ টরফ পরে দেখে ওরকম বানায়, বুঝছেন না, ওগুলো এমন কঠিন কিছু না, এগুলো একটু সেগমেন্ট বুঝে শুনে দিতে পারলে, আচ্ছা নট ডিজাইন সবই সেগমেন্টের খেলা স্যার। সব সেগমেন্টের খেলা, এই যেমন এই যে পলি, হ্যাঁ এই মনে করেন আপনি একটা ওই স্টাইলে বাড়ি বানাবেন, এই যে ওয়্যার হাউস, হ্যাঁ বুঝছেন, এখন এটা যদি আরো অন্য ধরনের কোনো ভেরিয়েশন থাকে, এটা করা কিন্তু কোনো ব্যাপার না, রাইট, ধরেন এটার সামনে আপনি একটু শেডের মতো দিবেন, কটেজ আর কি। এটার একটু ডিটাচ করেন, দেখেন কি হয়, ডিটাচ করলাম, দেন এইচটা সিলেক্ট করেন, এগুলো সবই আপনারা জানেন, এই যে আমি বাড়তি কিছু করছি না, দেখছেন এই যে এটার একটু বাড়াই দিলাম, হ্যাঁ এভাবে টেনে আপনি বাড়াই দিতে পারেন, এটা কোনটা আমরা উপরে যে তলটা উপরটা ধরি শিফট, এটা যে ডার্ক দেখাচ্ছে না, এটা হচ্ছেই হয়ে গেছে আপনার কি বলে এই, এটা বেশি পাতলা তো, আর এটা আমাদের নরমাল করতে হবে, সো আমরা উপরেরটাতে যাচ্ছি, এখানে না এটাতে, এটা একটু আমরা পুরুত্ব দিয়ে দিব, মানে এক্সট্রুড করবো হালকা পাতলা, এক্সট্রুড করলে তাহলে এটাকে আপনার সহজ হবে, এই ঠিক আছে, এই পার্টটা বাড়িয়ে দিলাম, আবার এখান ধরেন এই পার্টে যদি আমরা আসি, সেগমেন্ট, then connect, okay, W মানে এই লেভেলে আছে, এখান থেকে আপনি কিছু করতে চান, এটা হচ্ছে এটা আসলে রেফারেন্স নিয়ে এই কাজগুলো রেফারেন্স দিয়ে করা ভালো, রেফারেন্স হলে হবে কি তাহলে আপনার জিনিসটা আপনি কি করছেন, এখন তো ধরেন আমরা ইচ্ছা মতো করতেছি, তারপর যখন এই বিল্ডিং এ আলাদাভাবে যখন কাজ করবেন, এটা এই পার্টটা সিলেক্ট করে অল্টার কিউ, যদি নতুন কোনো ডিজাইন হয় অল্টার কিউ করে আমরা এটাকে কিন্তু সেপারেট করে নিলাম, রাইট, সেপারেট করে এখন এই সেগমেন্ট গুলো সিলেক্ট করছি, দেন কানেক্ট, এবার ধরেন ভার্টেক্স মোডে যে এই ভার্টেক্স গুলো আমরা সিলেক্ট করলাম, তারপরে এই দুইটা ভার্টেক্সকে
ওটা অন্য কোনো একটা বোধহয় ধরছে, ইয়েস। আচ্ছা, ওই যে সিলেকশনের সময় একটু খেয়াল রাখতে হবে যে আমরা এক্সিডেন্টালি যেন অন্য কোনো সেগমেন্ট ধরে বসলো কিনা। যেমন এটাতে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক এটা সিলেক্ট হলো। এবার আপনি এই দুটাকে সরাইতে পারেন, অথবা ভার্টেক্সে যেও করা যায়, ভার্টেক্স দিয়েই করতে হয়, এমনি সরবে না। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, ওকে। এটা আসলে ফ্রন্টের থেকে করলে পরে এক্সিডেন্টালি অন্যদিকে সিলেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে, আদারওয়াইজ অন্যদিকে সিলেকশন হয়ে যেতে পারে। যেমন এটা করার পরে এখন আমরা যেটা করব, যে আমি এটা কেন করলাম, যে এই সাইডে এটা যদি আমরা একটু বাড়াইতে চাই দুই দিকে, যে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বুঝছেন? ওটা যে ওরকম হইলো, চালটাকে একটু সাপোর্ট, নাহলে একটু সাপোর্টটা অন্যভাবে হইতে পারে, আনহাইডল দেন। তারপরে এর মধ্যে মেবি এদিক দিয়ে আরেকটা ইন নিতে পারতাম, কিন্তু না নিয়ে আমরা কুইক করার জন্য এটাকে ইনসেট করি। ইনসেট করে এটাকে এখানে স্কেল ডাউন করছি। এটা হচ্ছে একটু শর্টকাট করার জন্য, ডব্লিউ, নো প্রবলেম। দেন এক্সট্রুড, এরকম। দেন এটা একটা এরকম একটা বিল্ডিং ওয়্যার হাউস টাইপের বানায় রাখলে। আবার ওইখানে ঘরগুলোর ডিজাইন একটু ভিন্ন ভিন্ন হয়, একতলা দোতলা অনেক রকম থাকে না, ডিজাইনটা দেখে এই সেগমেন্ট ধরে ধরে করতে হবে, ঠিক আছে? ওটাকে আস্তে জি আস্তে স্যার। সেগমেন্ট ধরে করে, ক্লিয়ার? জি এইভাবে স্যার। করবে। তারপরে এটার উপরে টাইলস ওদের যেমন থাকে আর কি, ওই ধরনের টেক্সচার। এখানে কিছু দেখবেন যে টেক্সচার পাবেন। তো আচ্ছা আচ্ছা স্যার, একটা টেক্সচারে Roof type। মনে পড়ছে স্যার, অনেকগুলো বাড়ির উপরে মানে ছোট ছোট ঘাস কাটার মতো টেক্সচার থাকে, হুম, ওই সিস্টেম হ্যাঁ। থাকে, ওইটাকে আমি কিভাবে আনবো? টালি ঘাস টালি কাটা মানে, হ্যাঁ, ছাদের উপর টালি টালি। থাকে, রুফ টাইলস। টালি টালি। হ্যাঁ, রুফ টাইল এটা আপনি প্রথমত এটা টেক্সচার দিয়ে করতে পারেন, আর নইলে পরে বানায়ও দিতে পারেন। হ্যাঁ, টেক্সচার ওইটা দিয়ে শুরু বানায়ও করেন। দেওয়া যায়। এখন যদি আমরা বানাই দিতে চাই ধরেন ওই ধরনের কিছু, তাহলে সেটা আপনাকে যে এক্সট্রুড করে করে ওই পার্টটা এক্সট্রুড করে করতে হবে, বা ডিজাইনটা দেখে এখানে যেমন এই যে রুফটা নিয়ে ওটার মধ্যে একটু বাড়তি কাজ আর কি। যেখানে সেগমেন্ট, সবই তো সেগমেন্টের খেলা না, সেগমেন্ট জি। করে তো আমরা সেটাকে এক্সট্রুড করে করতে পারি। তবে বেটার হচ্ছে যে শর্টকাট আপনি যদি কোনো একটা নিতে পারেন, এবং বাম্প ম্যাপ, আপনাদের আমি একটা ম্যাপ দেখাইছিলাম না, জি স্যার, বাম। বাম্প ম্যাপ দিয়ে কিন্তু আমরা এমনিতেই উঁচু উঁচু করতে পারি। সেটা একদিক দিয়ে ভালো, যে আপনার সময় কম লাগবে, বা যদি পার্টিকুলারলি ধরেন এরকমই দিতে হয়, তাহলে সেটা আপনাকে করতে হবে, বানাই নিতে হবে। বানাই নিতে হবে। এবং এটা ওই যে জন্য বেশি বেশি মডেল বানালে এগুলো হাত ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এবং এটা যে খুব কঠিন তা নাই, যে আমি তারপরেও দেখাই, আপনারা হয়তো বা ওইভাবে করে নিতে পারেন। যেমন ধরেন একটা লাইন নিলেন, আমি দেখাচ্ছি একটা লাইন। হ্যাঁ, আমি কিভাবে এটা বানাবো দেখেন, এটা একটা প্লেন দিয়েও হয়। আচ্ছা, আরো সহজ করে দেখেন, লাইনে এটা কঠিন লাগতেও পারে, কঠিন কোনোটাই না, যে কিভাবে কাজ করছেন তার উপর ডিপেন্ড করছে। টপে যে ধরেন আপনি ওরকম একটা চাল বানাবেন, এই যে এটা নিলেন, নেওয়ার পরে আপনি করবেন কি, এটাকে কনভার্ট করেন, এই যে আমরা যেমনটা করছি পলিতে কনভার্ট করে, তারপরে এই যে এভরি অল্টারনেট, যদি আমরা একটু ঢেউ টিনের মতো কিছু করতে চাই, ঢেউ টিন টাইপের আছে না, ওই ধরনের কিন্তু চালের মধ্যে অনেক সময় দেয়। এই যে এটা এভরি অল্টারনেট এই যদি আমরা সিলেক্ট করি, এখানে এটা কিছু একটা হয়েছে, এটা করে তারপরে আমরা কি করব, এটাকে যেমন ধরেন ডব্লিউ, এই যে এরকম উঁচু নিচু করে দেওয়া যায় না, এই যে এরকম। তারপরে এটাকে আপনি স্মুথ করে দিতে পারেন, বুঝছেন না? এই ধরনের করে এটাকে কিন্তু স্মুথ করতে পারেন, স্মুথ করে এটা টাইল দিয়ে এটার মধ্যে এইভাবে করা যায়। তো যাই হোক, এই টেকনিক গুলো সবই আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এটা কি সমস্যা হয়েছে? এটা কোনো কারণে নার্ভ স্ট্রাগলের মধ্যে পড়ে গেছিল, বুঝছেন? মানে স্মুথ পড়ছে, তো স্মুথ পড়াতে সে ওই সমস্যাটা করছে। ওকে, আমরা এখান থেকে একটাই নিয়ে আসি, এটা অ্যাসাইন করে দেখি কোন একটা ভালো পান টেক্সচার। যেমন এই টেক্সচারটা নট ব্যাড, এরকম এই টেক্সচারটা ইউজ করতে পারেন। রুফ টাইলস, ওকে, দেন ম্যাটেরিয়াল। নাসরিন ম্যাম, আপনার এটা একটু বন্ধ করলে ভালো হয়, আপনার এখানে নয়েজ আসতেছে। আচ্ছা, ডাবল ক্লিক, ডিফিউজ, বিটম্যাপ, ডাবল ক্লিক। এই তো, এখন এই বিটম্যাপটা, এটা আমরা চাইলে শুধু উপরে দিতে পারি, এখানে দিতে পারি,
এখানে দেওয়ার পরে এবার তো বুঝতে পারছেন আমাদের এখানে কি করতে হবে না, কি করতে হবে, ইউভিডব্লিউ, রাইট? ইউভিডব্লিউ ম্যাপ, ইউভিডব্লিউ ম্যাপ, ইউভিডব্লিউ ম্যাপ দিলে আমরা যেটা করতে পারবো, আমরা এটাকে এরকম টাইলস এদিকে সেটা দেখতে হবে যে আমাদের কতটুকু আমরা রাখতে চাই, দেখে শুনে আমরা সেট করে দিব। এটা এভাবে যাওয়া ভালো, মানে যেটা আমাদের ঝামেলা কম হইলো কিছু। এটা আপাতত আমি একটা এরকম কালার দিয়ে রাখি, পরে এই ওকে। এটার মধ্যে আমরা বাম্প যদি দেই তাহলে রেন্ডারে ওরকম উঁচু নিচু আসবে। বাম্পের ব্যাপারটা জানেন তো, এটা আমরা করবো কি, দেখেন এই যে সেম টেক্সচার, এই টেক্সচারটা খেয়াল করেন, এই টেক্সচারটা যদি আমি এখানে না দিয়ে বাম্পে দিই, বাম্প, এখানে বাম্পে দিলাম, ডাবল ক্লিক, এই যে এখানে ওর একটা বাম্প ভ্যালু আছে, এখানে একটা বাম্প ভ্যালু আছে, এই বাম্প ভ্যালু ধরেন আমি করলাম 500, ওই দেখেন অলরেডি এখানে হয়ে গেছে না? এটা তো প্লেন দেখছেন, বাট আপনি যখন রেন্ডার করবেন দেন ওই দেখেন এটা কিন্তু উঁচু নিচু হয়ে গেছে, খেয়াল করছেন? মনে হচ্ছে যেন উঁচু নিচু না, আপনার একটা এই যে উঁচু নিচু হয়ে গেছে না? এখন আপনি এটা যদি কোনো একটা কালার দেন তাহলে তো সেই কালারই নিয়ে নিবে। সো এম এখানে ধরেন এই ম্যাটেরিয়ালে, অথবা এখন আপনি এটাকে এই জায়গাতে আবার দিতে পারেন ডিফিউজে, দুই জায়গায় দেওয়া যায়। তাহলে এখন যদি আমরা রেন্ডার করি তাহলে এটা একদিকে উঁচু হবে, ওরকম উঁচু হবে, আবার ইয়ে হবে, দুইটাই থাকে। মনে হবে যে আপনি এটা কেটে কেটেই বসাইছেন, বুঝতে পারছেন? কাছে যে দেখলে জাস্ট ওরকম মনে হবে। এটা একটা কৌশল, যে এটা এরকম, কিন্তু আসলে যখন আমরা দেখবো ক্লোজলি ওরকম হবে। অথবা আমরা নিজেরা একটা আলাদা মেটাল দিতে পারি, দেখেন এই যেগুলো উঁচা উঁচা বসাইছে না, লাইট টেট পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এই জিনিসগুলো আমরা জানি, এইসব ব্যবহার করতে হবে। দেখেন আমরা অলরেডি কয়েকটাই বানায় ফেললাম না? তো এটা একটা আবাসিক এলাকা যদি আমরা বানাই, তো এরকম আরেকটা বিল্ডিং থাকতে পারতো। এই বিল্ডিং বরং আরেকটা দিয়ে দিই দিকে। তো ধরেন এইভাবে করে আমরা একটা সিটির বিল্ডিং গুলো এখন বুঝছেন তো কিভাবে আমরা যাব? জি স্যার। ইজ দ্য প্রসিডিওর। হ্যাঁ, এই প্রসিডিওর। এখন এখানে বিল্ডিং, তারপরে ধরেন আপনারা কেউ ভিতরে কোনো দিছেন, একটা লেকের মতো দিছেন, কিন্তু লেকের পানিটা কিন্তু ভালো হয়নি, কালো হয়েছে একটা, ওই যে প্রান্তরটাই বোধহয় এরকম দেখলাম না? আমারটা হয়েছে স্যার। আপনার কোনো লেক অথবা এরকম কিছু একটা দেখে দিতে পারতেন। হ্যাঁ, রাজন ভাই দিছে মনে হয়। আচ্ছা, জি আমারটা কালো হয়েছে। যাই হোক, তারপরে আমারটা তো দেখেন, ব্লু হয়েছে। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করব, এরকম ভাবে করার পরে, যেমন এটা তো একটা ছোট জায়গার মধ্যে আমরা করলাম, এখন আরো বিভিন্ন ধরনের রাস্তা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেই সব রাস্তা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ওই রাস্তাগুলো আমরা লাইন দিয়ে করবো। লাইনের কাজ যেটা আমরা শিখছি, যে লাইনে যে রেন্ডারিং, হ্যাঁ, তারপরে যে এখানে আছে না রেক্টেঙ্গল, সেই রেক্টেঙ্গল লাইন 1, এটা নিয়ে আমরা এই লাইন দিয়ে ধরেন এখান থেকে একটা রিং রোডের মতো এখান থেকে এখানে আসবো, এই রাস্তার সাথে কানেক্ট করে দিতে পারেন আপনারা চাইলে। যে ধরেন এখান থেকে একটা রাস্তা এরকম আসছে, এই যে, হ্যাঁ, এই, তারপরে ধরেন এখানে আসলো, ভাই এই রাস্তাটাকে একটু এভাবে নিয়ে ঘুরে এই জায়গায় জোড়া দিয়ে দিল, ছোট একটা গলি থাকে না, গলিপথ, বুঝছেন না? এই ধরনের কিছু রুট টুট আমাদের কিন্তু আমরা দিতে পারি। এটা এখান থেকে আসছে, এই রাস্তাটা আরেকটু প্রশস্ত হবে, কারণ এদিক দিয়ে গাড়ি আসলে ফুটপাতের সমান হয়ে গেছে। এটা অবশ্য সরু গলি যদি হয় দেন ঠিক আছে, আপনি বললেন যে না আমরা সরু গলি না, আমরা একটু প্রশস্তই বানাই, ঠিক আছে, ওকে। তো এটা 60 ফিট হলে এটা 30 ফিট হইতে পারে মেবি। হ্যাঁ, তাহলে এটা এরকম আমরা দেখাইলাম, এবং এই রাস্তার সাথে আমরা কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিয়ে এটা এমন ভাবে কানেক্ট করবে, এবং এটা সেম ম্যাটেরিয়াল যখন আমরা দিয়ে রাখবো, রাস্তার জন্য আলাদা টেক্সচার আছে, ম্যাটেরিয়াল আছে, আমরা চাইলে সেই ম্যাটেরিয়াল দিতে পারি এরকম। ওকে, এই যে দেখেন এদিক থেকে রাস্তার এদিকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আপনারা যে ঘাসের টেক্সচার দিচ্ছেন, এখন এই যে বিল্ডিং গুলো, আরেকটা জিনিস আমি বলি, এই বিল্ডিং এর নিচের থেকে ঘাস শুরু হয়, এরকম দেখছেন কখনো? এরকম তো হয় না, আপনার উঠে দিচ্ছে। তাহলে এটা একটা এরিয়া থাকবে না, ওর একটা ওয়াল টোয়াল এগুলো তো দিবেন,
তাহলে তো এইভাবে তো আসলে হয় না, হ্যাঁ, কারণ এই ছোটখাটো জিনিসগুলোই কিন্তু আমাদের চোখে পড়ে এবং ওই জিনিসগুলো ঠিক হয় না। যেমন এখানে আপনি অন্তত একটা দিলেন যে এইটুকু জায়গা তার দখলদারিত্বে আছে, এবং এটার পাশে আপনি একটা ওয়ালের মতো একটা বাউন্ডারি দিয়ে দেন না, বাউন্ডারিটা এমন তো কঠিন কিছু না। আমরা তো একটা লাইন দিয়েও চাইলে বাউন্ডারি দিতে পারি, যে আমরা যে লাইনটা নিচ্ছি এই লাইনেও কিন্তু আমরা একটা বাউন্ডারি করতে পারি। কি করতে হবে? রেক্টেঙ্গুলার আমরা এইদিকে দিচ্ছি, দেখেন কত সহজ ছিল কাজগুলো, এটা কিন্তু কঠিন না। মানে আমরা সবই জানি, শুধু আমরা ব্যবহার করি নাই, এখন আমাদের ব্যবহার করতে হয়। এই যে এখানে যেমন আমি এই বিল্ডিং এর চারপাশে দেখেন একটা ওয়াল দিচ্ছি, বেশি পুরু হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এটাকে আমি লাইনটাকে ড্র করি, তারপরে দেখেন এই লাইনটার পুরুত্ব আমরা ঠিক করে ফেলবো, নিয়ে আসলো। তারপরে এই অন্তত এরকম এইটুকু যদি একটা ওয়ালের মতো আমরা কিছু একটা দেই, তাহলে তো মনে হবে যে এখানে একটা ওয়াল আছে। আর এটা পুরুত্ব, হ্যাঁ বেশি মোটা হয়ে গেছে ওয়াল, কোনো সমস্যা নাই, ওয়ালের উইডথ আমরা এখান থেকে কমাই দিব, এই যে এই, ঠিক আছে, একটা বাউন্ডারির মধ্যে হইল। তো দেখেন এইটুকু জিনিস দেওয়াতে এই বিল্ডিংটা মনে হচ্ছে যে না এটা একটা জায়গায় আছে, রাইট? তারপরে এটার নিচেও আমরা এরকম দিব। এটা ওই যে আমি বলছি যে অবজারভেশন, আপনি একটা কাজ করতেছেন, আপনার কিন্তু অবজারভেশনটা রাখতে হবে, হ্যাঁ, যে দেখতে হবে ভালোভাবে জিনিসগুলা, যে এটা ঠিক মতো হচ্ছে কিনা, হ্যাঁ, সব বিষয়। ওকে, তো এই বিল্ডিং এর নিচে একদম এখান থেকে যদি বিল্ডিং এর নিচে ঘাসের উপরে বিল্ডিংটা বসানো আছে, এটা হয়? এটা তো হয় না, ওই জায়গাটা তো আপনার ওইটা ওইভাবে আলাদা করে নিবে, তাই না, সিমেন্ট টিমেন্ট দিয়ে, বা এখানে তো একটা সাইডে থাকে, এটা আরো বেশি জায়গা থাকবে, এত কমও থাকবে না আসলে। তা আমরা সেই লজিক গুলা, যে এরকম এত বড় একটা বিল্ডিং, ও কিন্তু একটা বড় সড়ো একটা জায়গা দখল করেই থাকবে, সেই জায়গার মধ্যে তো ওকে বসতে দিবেন, শুধু বিল্ডিং বানাইলে হবে না, এটা দিলেন এখানে ঢোকার গেট টেট থাকবে, এগুলো একটু একটু টুকটাক করে দেন না, একটু গেট টেট বানিয়ে দেন, সমস্যা কি, এখানে গেট বানান এই যে লাইন দিয়ে, দেখেন আমরা এখান থেকে আসি, এবং এটা একটু খেয়াল রাখেন যে আমি এটা কতক্ষণে বানাচ্ছি, আপনারা কিন্তু অনেক সময় পাচ্ছেন এবং পাবেন, রাইট? সো এটা একটু মাথায় রাখতে হবে। আপাতত আমরা অন্য একটি দিয়ে রাখি, পরে না হয় আমরা ওয়ালের কালার টালার দিব, এই যে দেখছেন। আচ্ছা, এই যে এটাকে তো আবার এদিকে আনতে পারতাম, এটা যেহেতু লাইন, আমি কিন্তু সবসময় লাইনটাকে কারেক্ট করতে পারতেছি, এটা তো একটা লাইন, তো লাইনের আপনি যদি লাইনের ভার্টেক্সে যান, তাহলে তো এই ভার্টেক্সটা ধরে, ও এটা ঠিকই আছে, এটা বরং ভিতরে ঢুকে গেছে, তো আমরা এই দুটা ভার্টেক্স ধরে এই ওয়ালটাকে একটু সরাই দিই, দেখছেন এই যে। তারপরে এখানে আরেকটা দিয়ে দেন, হ্যাঁ, সাপোর্ট, যদি এই দিক দিয়ে আপনি ঢুকাইতে চান লোকজন। গেট টেট বানাবেন, আমি গেট টেট বানাচ্ছি না, এগুলো একটু সময় সাপেক্ষ, এগুলো আপনারা করবেন। মানে এই ধরনের জিনিসগুলো রাখতে হবে, যেন একটা বাড়ির মতো হয়। আপনার সিটি আপনি ছোট বানান, এগুলো সৌন্দর্য বাড়ায় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হইলে জিনিসটা একটা যে রিয়েলিস্টিক একটা বিষয় বা ওইরকম সেই ব্যাপারগুলো আসে। আর ধরেন এই যে আমরা যে বলি যে একটা গেট বানানো কি এতই কঠিন? গেট কি এতই কঠিন? গেট তো কোনো কঠিন না, কিন্তু আমরা কেন গেটটা বানাইনি? গেটটা আপনারা চাইলে গেট বানিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা এই পয়েন্টটা একটু এদিকে সরাই দিচ্ছি। ধরেন এই বাড়িটার এখানে আমরা একটা গেট বানাবো, আচ্ছা ওকে, এখানে আমরা একটা গেট বানাবো না এই জায়গাটা, তাহলে আমরা কি করছি, গেট বানানোর জন্য আমরা এইখানটায় এখানে একটা বক্স দিব, এই যে এই জায়গাটা, এখানে ছোট একটা বক্স নিলাম, এবং বক্সের কোনো সেগমেন্ট দরকার নেই আমাদের, এটা একটা বক্স থাকুক এখানে, এটা একটা বক্স, দেখেন সিম্পল। এ পাশেও না একটা বক্স রাখলাম, এটা অ্যাকচুয়ালি আমরা একটা গেটের মধ্যে বানাবো। এই বক্সটাকে আমি কনভার্ট করছি এডিটেবল পলি,
আর এই বক্সের সাথে আমি এটাকে অ্যাটাচ করে দিছি, বুঝছেন? দুইটা বক্স অ্যাটাচ করলাম, হ্যাঁ। তারপরে এই দুইটা বক্সের এটা সিলেক্ট করলাম, দেন এটাকে আমি এক্সট্রুড করে এই পর্যন্ত উঠাইলাম। এখন বুঝছেন তো কিভাবে গেট বানাতে যাচ্ছি। এবার যদি আপনি এই দুইটা জিনিস ব্রিজ করে দেন, এগুলো সবই আমরা জানি, ব্রিজ। ভার্টেক্স। যদি আপনি আরো ডিজাইন চান যে করতে চাই, এই পাশের ওয়ালটা একটু বড় যদি রাখতে চান রাখেন। এখন এখানে ওয়াল দেন, এটার একটা ওয়ালের মতো এই বন্ধনে দিলাম। এই যে, তাহলে এখন দেখেন এখন এই বাড়িটা গুরুত্বটা কি দাঁড়াচ্ছে, তাই না? আর তখন কি ছিল? তো ওরকম একদম খোলামেলা তো ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ, ফাঁকা জায়গার মধ্যে এটা তো হয় না। আচ্ছা, তারপরে এই বাড়ি ঠিক আছে। এবার এখানে আরেকটা আমাদের এই যে এটা চারপাশে রাউন্ড টাইপের কিছু দিতে পারেন। আচ্ছা, এইবার আসেন আপনি এখানে ঘাসের টেক্সচার যদি দিতে হয় এখন দিতে পারেন, বুঝছেন? ম্যাটেরিয়াল, স্ক্যান লাইন স্ট্যান্ডার্ড, দেন গ্রাস, স্যার শর্টকাটে একটা গাছ বানায় দেখান স্যার। গাছ, গাছ জি, নিয়ে জি, চিন্তা স্যার। করছেন। আচ্ছা, ঘাসের ম্যাটেরিয়াল দিব না। আচ্ছা, বিট ম্যাপ ঘাস যেন কই রাখছিলাম এখানেই তো আছে স্যার, কই? নিচের দিকে। না ঘাস নাই, ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, আছে তো। আচ্ছা। এই ঘাসটা এখানে দিয়ে দিলাম। এই যে এখন দেখেন ঘাসের এই যে দেখছেন, এখন যদি আমি ঘাসের এই সাইজ দেই আমার সব হয়ে যাবে ছোট ছোট জিনিস, খেলনার ঘর। খেলনা ঘর। খুব সাবধান এটার ব্যাপারে। এখন এটা টাইলিং করে ছোট করতে হবে, আর এটা দেখতে হবে এটা সিমলেস কিনা। যে রিপিট করলে অনেক সময় জিনিসগুলো একটু টাইলিং টাইলিং হয়ে যায়, তো এটা ভালো লাগে না। এটা মোটামুটি সিমলেস আছে, আরো ছোট হবে। দেখেন এখন কিন্তু ওই সমস্যাটা তৈরি হচ্ছে না, স্যার দেখছেন? ঘাসের মধ্যেও কি বাম কমান্ড দিয়ে দেওয়া যাবে? বাম দেওয়া যায়, এটাতে বাম এটা আসলে এটার তুলনায় বাম গুলা বোঝা যাবে না। হ্যাঁ, এটা ধরেন 6 তলা বাড়ি, তো ওইখানে ওই তুলনায় বোঝা যাবে না। কিছু কিছু ঘাস আপনি আলাদাভাবে সেটা দিতে পারবেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এই যে এখন এইভাবে আমরা ঘাসের টেক্সচার দিলাম। এখন আমরা যে কাজটা করব ধরেন এখানে, আচ্ছা একটা গাছ, অনেকে বলেন গাছ বানানোর কোনো ব্যাপার না, আমরা এখানে ওই ধরনের গাছ কি গাছ বানাবো সেটা একটা ফ্যাক্টর। তা আমি স্যার আমার আপনাদের মাঝে মাঝে একটা প্রবলেম হয়, কিছু কিছু টেক্সচারে ইউভিডব্লিউ ম্যাপ আসে না, এটা কেন হয়? টেক্সচারে সবসময় ইউভিডব্লিউ ম্যাপ আসবে, আসবে না কেন? না আসার তো আসলে ওরকম কোনো কারণ কিন্তু নাই, বুঝছেন? আসলেই নাই, কিন্তু কেন আসে না এটা একটা চিন্তার বিষয়।
স্যার আমার অনেক সময় অনেক টেক্সচার দিতে গেলে মানে সব সময় হয় না, মাঝে মাঝে হয় দু একটা টেক্সচারে। কোথাও কিছু একটা ভুল হয় হয়তো, কারণ ইউভিডব্লিউ ম্যাপ সবসময় টেক্সচারে অ্যাসাইন করা যাবে, হ্যাঁ, অলওয়েজ। ওইটা ওরকম যদি কোনো কেস পান যে সলভ হচ্ছে না, তাহলে আমাকে দেখাইলে হয়তো আমি দেখলে জি স্যার, বলে দিতে পারবো। এখন থেকে আমি ওটা নিয়ে রাখবো একটা। হ্যাঁ, নিয়ে রাখেন, বা ওই ম্যাক্সের ফাইলটা দিলেও হবে। এই যে ধরেন এটা আপনি চাইলে একটা গাছ বানাইতে পারেন এখান থেকে, যে আমরা একটা দেখছিলাম না, এক্সট্রুড অ্যালং এসপি লাইন, একটা কমান্ড মনে আছে, জি স্যার, জি স্যার। একটা লাইন বরাবর। তো আপনারা এখান থেকে এরকম একটা গাছের যদি বানাইতে চান, হ্যাঁ, ধরেন এরকম একটা গাছ বানাবেন, একটা লাইন ড্র করলেন, আবার ধরেন এখান থেকে একটা ডালপালা, হ্যাঁ, এরকম বানাইলেন, এখান থেকে বানাইলেন, এরকম চারদিকেই করতে হবে। এটা অন্য ভিউ বোর্ডেও করা লাগবে। তো যেমন এই যে এই সাইডে, নাহলে তো চারদিকে হবে না, বিভিন্ন ডিরেকশনে কিছু এরকম দিলেন। এগুলো হচ্ছে জাস্ট ডিরেকশন। এই ডিরেকশন গুলো যদি আমরা এরকম রাখি, কেন এটা একটু দূরে আছে, তো কোনো সমস্যা নাই। তো আমি বলবো যে এখন এগুলোর মধ্যে গাছ, এখানে যে ডিফল্ট যেগুলো আছে এগুলা দিয়ে ট্রাই করেন। এটা এমনি দরকার নাই, কারণ এটার অন্য ধরনের সলিউশন আছে। এই যে দেখেন, এই পুরো জিনিসটা কিন্তু অনেক দূরে, ওই যে ওইটা এখানে, আর এইগুলো আপনার এই লাইনগুলো সব সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ওইটার কাছে নিয়ে আসে। দূরে থাকলেও কাজ করতে। এই যে দেখেন, হ্যাঁ, একটা গাছ সিলেক্ট, পলি পলি এক্সট্রুড অ্যালং এসপি লাইন, হ্যাঁ, এই যে এক্সট্রুড অ্যালং এসপি লাইন, এসপি লাইন, এটা এভাবে আমরা ডাইরেক্ট করতে পারি। বাট আমরা যেটা করব, এক্সট্রুড অ্যালং এসপি লাইন এই অপশনটা নিয়ে এখানে আমরা এটাকে একটু এদিকটা চাপাই দিব হালকা পাতলা। আচ্ছা, পরবর্তীতে এটা ভার্টেক্স, যে ভার্টেক্স গুলো ধরে একটু চাপাই দিতে হবে। এটা এই দেখেন এইভাবে একটা আসলো। তারপরে এখান থেকে আবার যদি আমরা একটা বের করতে পারি, হ্যাঁ, একটা সেগমেন্ট তৈরি করলেন, বুঝতে পারছেন? এটা আমরা কানেক্ট দিয়ে করতে পারি, কানেক্ট একবারে কানেক্টে কোনো একটা ভ্যালু দিয়েও তো করা যায়। তো এর মধ্যে যদি এখান থেকে একটা ডাল বের করেন এভাবে, আমি বলবো যে গাছের জন্য আলাদা সলিউশন আছে, মানে অন্যরকম সমাধান আছে, যেটা আপনাদের স্পেশালাইজেশনের সময় আপনারা ওই সলিউশন গুলা ইউজ করতে পারবেন। এখন আপাতত এখানে আপনাদের যে গাছ পালা যেগুলো দেওয়া আছে না কিছু ফলিজের মধ্যে, এগুলাকে আপনারা এডিট করে ব্যবহার করবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। কারণ এটা এই পর্যায়ে আমাদের আসলে গাছ নিয়ে কাজ করার দরকার নেই, করলেও সিম্পল আপনি পলি গাছ বানাবেন, পলি বুঝছেন তো, পলি মডেলিং, পলি দিয়ে ওই যে আমি একটা প্রজেক্ট দেখেছি ওরকম পলি টাইপেরই বানাবেন। এই যে এটা একটা ডালপালা এরকম বানাইলেন। এটা তো স্যার ফাইন টিউনিং করতে করতে অনেক সময় ধরে যায়। হ্যাঁ, এই যে এইভাবে ফাইন টিউনিং করতে গেলে ধরেন এই একটা গাছ বানাইতে আপনার গাছের খরচটা অনেক বেশি পড়ে যাবে, বুঝছেন? তার চেয়ে আপনি যেটা করবেন, হ্যাঁ, আর পাতা বানানো একটা গাছের, পাতা বানাবেন, এগুলো করা যাবে না তা না, না যেটা যাবে, দরকার না। কিন্তু অপচয়, সময় অপচয়। এই যে ফলিজে যে এখানে এটা কিন্তু দিছে এই জন্য, এটা তো আপনাকে ডাইরেক্ট ইউজ করতে বলেন। এই যে যেমন এই যে আমেরিকান এলম গাছ, এই গাছটা নিলেন, এই গাছটা নিয়ে ওকে আমরা এদিকে একটা জায়গায় গাছটা বসি, মানে এখানে গাছটা অনেক বড় হইলো না, কোনো সমস্যা নেই। এই গাছটা যে এইভাবে ইউজ করতে হবে তা কিন্তু না, ওর অসংখ্য প্যারামিটারস আছে, এই গাছটাকে মডিফাই করে ব্যবহার করার জন্যই দেওয়া হয়েছে। আপনাদের কি দিছে, যে এই গাছটা দিছে যেন আপনারা এটাকে মডিফাই করে ইউজ করেন। আপনি প্রথমত এটার হাইটটা কমান, যতটুকু হাইট রাখতে চান, তাহলে একটু গাছটা বড় সরিয়ে নিলাম, এইটুকু হাইট দিলেন। তারপরে আপনি চাচ্ছেন যে পাতা দিবেন না, পাতা বাদ দিয়ে দেন, ফ্লাওয়ার এগুলো যেখানে লিপ বাদ দিয়ে দেন, তাহলে কি হলো, এখন কিন্তু গাছে কোনো পাতা নাই। এখন যদি এটা রেন্ডার করেন দেখবেন যে পাতা ছাড়া একটা গাছ, এই যে দেখছেন,
এরকম। তো এটার পাশে এই গাছকে ফাইন টিউন করা, এটা কিন্তু আপনার টাফ হবে, সময় নষ্ট। এটা কোনো দরকার আছে? এই মুহূর্তে এটা দরকার নেই। আর যদি আপনার গাছ বানাইতে হয় একদম রিয়েলিস্টিক, গাছটা রিয়েলিস্টিক বানাইতে হবে, তার জন্য যে বললাম ভিন্ন সলিউশন আছে, প্লাগইন আছে বা আদার্স প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমরা এই গাছগুলো বানাই। ভিউ এগুলো আপনারা এই যে এমবিবিএস এর পরে যে করবেন তখন দেখবেন যে একদম রিয়েলিস্টিক গাছ। গাছ বানাইলে রিয়েলিস্টিক বানাইতে হবে। বিল্ডিং আপনি যেমন তেমন বানান, গাছ কিন্তু একটা লিভিং জিনিস। হ্যাঁ, ওটার একটা সফটনেস অনেক কিছু আছে। আপনাদের আমি এই যে আমাদের অ্যাডভান্স কিছু কাজ দেখাইছিলাম না স্টুডেন্টদের, ওইখানে গাছপালা দেখছিলেন, মনে আছে? জি স্যার, হুম? গাছের পাতাগুলো নড়ছিল এখানে। হ্যাঁ, গাছের পাতা নড়ছে। হ্যাঁ, তো ওই গাছগুলো তো এত সহজে হবে না। হ্যাঁ, এটা তো বুঝেনি, ওইটা আসলে একটু সময় সাপেক্ষ। আমি দেখি আরেকবার একটু দেখাই দিই, এটা আপনারা ফিউচারে করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি, এখন যেটা আছে এখন আমরা এই জিনিসগুলোই করব। এভাবে করলেও এটা ঠিক আছে, বুঝছেন না? আর এটা বলবেন যে শুরুতে আমরা যদি ওই গাছগুলো ইউজ করি তাহলে সমস্যা কি? ওইটা না একটু সমস্যা আছে, এগুলো না স্টেপ বাই স্টেপ যাওয়া লাগে। সমস্যাটা কি আমি বলি, এটা সমস্যাটা বলতেছি তার আগে একটু দেখাই। এই যে এটা একটা দেখছিলেন আমাদের এক স্টুডেন্টের কাজ, জি স্যার। এটা সম্ভবত এটা হচ্ছে থার্ড ইয়ারের, মানে ধরেন আমাদের 8 সেমিস্টার বা 9 সেমিস্টারের কাজ। হ্যাঁ, এই যে দেখেন 9 সেমিস্টারের কাজ, এই যে দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি 3D এনভায়রনমেন্ট ডিজাইন অ্যান্ড সিমুলেশন অ্যান্ড মডেলিং। এটা কোর্সটা ছিল কি 3D এনভায়রনমেন্ট ডিজাইন অ্যান্ড সিমুলেশন মডেলিং, এই কোর্সের আন্ডারে। এই যে 3D এনভায়রনমেন্ট ডিজাইন সফটওয়্যার কি কি ইউজ করছে দেখছেন? এখন বুঝেন কি কি বলেন তো? মায়া, জিব্রাশ, রিয়েল ফ্লো, সফটওয়্যারই এতগুলা। ভিউই, রেডশিপ, আর এগুলো তো জানেন, এগুলো তো কমন। দেখেন মূল মায়া, জিব্রাশ, জেটব্রাশ, রিয়েল ফ্লো, ভিউই। তো এই যে এই সফটওয়্যার গুলো ইউজ করে পরে এটা হয়েছে। এখন মনে করেন আপনারা তো এখন ম্যাক্স শিখতেছেন। হ্যাঁ, ও তো এটা 4 বছরের মাথায় যে কাজটা করতেছে, আপনাদের কিন্তু 4 মাসও হয়নি। সো এটা দেখে আফসোস করে লাভ আছে? না স্যার। জি সমস্যা। স্যার। এটা কয়দিন আগে যে একজন সাইকোলজিস্ট বলতেছিল যে আমরা অনেকে এরকম ভাবি যে আমি কেন এটা পাইনি, যে এই যে বাচ্চাদের হাতে যে আমরা মোবাইল দিয়ে দিছি না, ছোট বাচ্চা, মোবাইল তো একটা পাওয়ারফুল জিনিস। একটা স্যার। মোবাইল দেওয়া মানে কি সে এমপাওয়ার হইলো, মানে তাকে এমপাওয়ার করা হইলো, তার শক্তি দেওয়া হইলো। কিন্তু আমরা কিন্তু বলছি না যে এই শক্তিটা সে কিভাবে ব্যবহার করবে। এখন আপনি যদি ধরেন আপনি ভিউর দুই একটা জিনিস দেখলেন, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এটা দিয়ে আরে এইভাবেই হয়ে যাচ্ছে, তো তাহলে তো দারুণ, তাহলে আমি এটা। তখন আর আপনি ওই ম্যাক্সের এই বিল্ডিং এই যে এতক্ষণ বসে বসে বানানো, এই ধৈর্যই আর থাকবে না। সো দরকার নাই। দেখেন এই যে মেঘ উঠতেছে, এই প্রজেক্টটা দেখেন, এটা তো একটা ক্লাস প্রজেক্ট না, এটা মিড টার্ম। এই যে গাছ দেখছেন, এই গাছপালা দেখেন, এই যে পানির ইফেক্টটা দেখেন, পানি নেমে আসছে। ওকে, এটা মূলত ওর দেখানোরই ছিল পানি। এই যে দেখেন গাছ, এই যে গাছগুলা, এবং তার মধ্যে এই যে আশেপাশের জিনিসগুলো দেখেন। এটা যদি কাউকে বলা না হয় কেউ বুঝবে যে রিয়াল নাকি। মাটিগুলা ভিজা ভিজা দেখছেন, জি স্যার। এই যে ভিজে আছে যে মাটি, এটাও কিন্তু তৈরি করা যায়। এই যে ধরনের মাটি, মাটিটা ভিজে যাচ্ছে। তারপরে দেখেন এই যে আমরা মুভিতে যেমনটা দেখি না, এই দেখেন একটা গুহার মধ্যে ঢুকছে। তো এইটুকু করতে তো ওর অনেক সময় লাগছে এবং অনেকগুলা সফটওয়্যার ব্যবহার করে করছে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আপনারাও ফিউচারে পারবেন, কারণ যেহেতু আপনারা এই বিষয়ের মধ্যে যুক্ত হয়েছেন, একদিন আপনারাও পারবেন। এখন যা করতেছেন এটাই তো প্রথম অসম্ভব মনে হয়েছে, তাই না? তো সমস্যা নেই। এখন দেখেন এই যে আমরা ধরেন এখানে আপনারা কিভাবে করবেন, যে এটা একটু ডেনসিটি, ডালপালা একটু কমাই দিবেন, বেশি মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। যেখানে ডেনসিটি আছে এটা দিয়ে পোরিং, এই দেখেন দেখছেন, এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারেন সবই। হ্যাঁ, তারপরে যে নিউ সিড, গাছের শেপ চেঞ্জ করতে পারতেছেন, অনেক এডিট করা যায়, অনেক কিছু আছে। তো এইখানে যে গাছগুলো আছে এগুলোই তো এনাফ, মোর দেন এনাফ, যদি এটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, এটা ধরেন এইটুকু বানানোর পরে এবার আমরা একটু লাইটের বিষয়টাতে যাই। তারপরে একটা দিন দেখবো। এখন ধরেন এভাবে করে আপনারা কিন্তু কাজটা করবেন। আমি এটা ধরেন 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যে এটুকু আসছে, 1.5 ঘন্টা লাগছে এতটুকু করতে। কথা বলে বলে করছি, হয়তো কথা বলে না করলে ঘন্টা খানেক লাগতো, তারপরে একটু সময় লাগতো। বাট আপনারা কিন্তু
অনেক টাইম পাচ্ছেন কাজটা করার জন্য, কাজ সেভাবে করবেন। এখন আমি এটা একটা শহরের রূপ দিব। আমি এই যে পুরোটা, আপনারা কিছু জিনিস কমন বানাবেন, কমন বানিয়ে তারপর টপ ভিউ পোর্টে যাবেন, সিটি, থ্রি, আচ্ছা আমরা একটা শহর বানিয়ে ফেলছি। ঠিক আছে, জি স্যার। বিশাল শহর। আর ভিতরে ভিতরে কয়েকটাকে রোটেট করে ফেললে মানে হ্যাঁ, উল্টা ঘুরে দিলে তাহলে rotate- একরকম লাগবে না। রাইট, এই যে আমরা টাওয়ার গুলো না কমাই দিব, এই যে পরে এরকম কমাই দিবেন, ওই টাওয়ার তো একই টাওয়ার এত থাকবে না, ওইটা একটা থাকবে, টাওয়ারটার সমস্যা। বিল্ডিং গুলো থাকুক, ওইগুলো আপনারা কমাই দিন। হ্যাঁ, এটা তো আমি এমনি দেখেন, আপনারা তো আর এমনি করবেন না। আচ্ছা, আমি যে কারণে এটা দেখাচ্ছি যে আপনাদের সিনগুলার মধ্যে যে আকাশ এবং লাইটিং এর যে প্রবলেমটা তৈরি হয়, দেখেন সেই প্রবলেমটা আমরা কিভাবে অ্যাভয়েড করি। এখানে আমি একটা বিশেষ ধরনের একটা লাইট ব্যবহার করব। এই লাইটটা একটু নতুন নাকি আমি দেখাইছি আমার খেয়াল নাই, মনে হয় দেখেন এটা স্ট্যান্ডার্ড লাইট। স্ট্যান্ডার্ড লাইট আমরা তো টার্গেট স্পট দেখছি, টার্গেট ডাইরেক্ট দেখছি না এই লাইটগুলো অমনি, জি মনে স্যার। আছে তো? জি স্যার, দেখছি। সম্ভবত স্কাই লাইটটা দেখিনি। জি স্যার, স্কাইলাইটটা দেখি নাই। এই যে এটা স্কাই লাইট, এই স্কাই লাইটটা আমরা নিব, নিয়ে এখানে ক্লিক করব, কিচ্ছু না, ক্লিক করলাম, হয়ে গেল, কাজ শেষ। এখন এই লাইটে রেন্ডার করলে কি হয় সেটা একটু দেখি। তার আগে এখানে একটা ক্যামেরা সেট করব। নেক্সট ক্লাসে আমি ক্যামেরার অ্যানিমেশনটা দেখাবো, ওইটা গুরুত্বপূর্ণ। এইটুকু জি আমার স্যার, সাথে সাথে স্কাই ক্যামেরার অ্যানিমেশন। হ্যাঁ, ওই অ্যানিমেশনটা দেখাবো, ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা তো বিল্ডিং গুলা সব দিকে একই রকম। আমি এইখানে ক্যামেরা সেট করলাম এই জায়গায়, ডেন্সি, এটা একটা দেখেন অলরেডি ভিউটা কি মনে হচ্ছে না একটা রিয়াল ভিউর মতো? জি স্যার। এই যে জি স্যার। দেখেন বিশাল বড় একটা জায়গা এই। হ্যাঁ, এখন আমরা যদি এই যে উপরে এই দেখেন, হ্যাঁ একটা শহর কিন্তু এই এইরকম একটা ভিউ আমরা রাখবো। এখন এরকম একটা ভিউ, শিফট এফ, এটাও ইম্পর্টেন্ট। এবং এখানে যে আমরা এইচডি তে দিব রেন্ডারটা। হ্যাঁ, রেন্ডারটা হবে আমাদের এইচডি টিভি 1280x720। ওকে, দেখেন এইভাবে আমরা ভিউটা ধরলাম, কিন্তু খেয়াল করেন এইভাবে আমরা ভিউটা ধরছি। ক্যামেরাটা একটু এদিকে রাখছি, আর একটু ঘুরে এরকম রাখতে পারি। ওকে, এই যে ভিউটা দেখছেন, এই হচ্ছে ভিউ। এখন ক্যামেরা আরেকটু যদি আমরা ওয়াইড করি, লেন্স এমনিতে অনেক ছোট করা হয়েছে, 15, আচ্ছা 15, ওকে 15 মিলিমিটার। কত বড় একটা শহর, একটা রাস্তা, সব এইটুকুতেই। এই যে আমি দেখেন 2 ঘন্টার কম সময়ে কিন্তু এই জায়গাটায় আসছি। ওকে, আর এইখানে যদি আপনারা স্কাইটা, আপনাদের স্কাই যে প্রবলেমটা, যদি শুধু কালারও দিয়ে রাখতেন তাও স্কাইটা অতটা খারাপ লাগতো না। কিন্তু ওইভাবে দেওয়াতে হয়েছে কি, ভুল জিনিস দেওয়া যাবে না। এই যে এটা যদি আমরা এখন একটা রেন্ডার করি, এই রেন্ডারটা খুব ফ্ল্যাট হয়ে যাবে, মনে হবে 2D। দেখেন এটা কিন্তু একটা 2Dর মতো মনে হচ্ছে, কোনো লাইট নাই। লাইট বোঝা যাচ্ছে না, তাই না? ওই যে ঘাসের টেক্সচারটা উপরে আসছে, যাই হোক সমস্যা নেই, কোনো লাইট নাই। দেখেন কেমন একটা ফ্ল্যাট, মনে হয় যে কোনো জীবন নাই। হ্যাঁ, আমি এখানে রোদ তৈরি করব, রোদ, সানলাইট ক্রিয়েট হবে, একদম সূর্যের আলো, আপনারা ফিল করতে পারবেন যে সূর্যের আলো তৈরি হয়েছে এখানে। এখন কতগুলা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ এটার মধ্যে। এটা কেন এরকম হয়েছে, কারণ আমি যে এই যে স্কাইলাইটটা ব্যবহার করলাম, স্কাইলাইটের শ্যাডোটা অন করা হয় নাই, এটা হচ্ছে প্রবলেম। তো আমার স্কাইলাইটের না শ্যাডোটা অন করতে হবে। স্কাইলাইটের যদি আমরা শ্যাডোটা অন করে দেই, কার শ্যাডো, দেন পুরো চিত্রটা পাল্টে যাবে। কিন্তু একটা কিন্তু আছে, কিন্তু হলো সময়টা অনেক বেশি সময় নিবে, রেন্ডারে সময় নিচ্ছে দেখেন অনেক বেশি সময়। বাট এইবার দেখবেন যে সূর্যের আলো এখনো আসবে না, সূর্যের আলো আসবে না, কিন্তু এখন এটা একটা অ্যাডভান্স রেন্ডারিং এর মতো একটা ইফেক্ট পাবেন, যেটাকে আমরা বলি যে অ্যাম্বিয়েন্ট অক্লুশন একটা ইফেক্ট এখানে পাওয়া যাবে। মানে অবজেক্ট গুলার যে
ওয়েট আছে, ডেপথ আছে, সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। বাট রেন্ডারে এটা সময় বেশি নিচ্ছে, রেন্ডারে এটা একটু সময় বেশি নিবে। আগের বার নিচ্ছে মাত্র 5 সেকেন্ড, এখন কত সময় নেই আমরা দেখি। এখন সময়টা একটু বেশি নিবে রেন্ডার করে। তারপরে তো সবগুলোর মধ্যে ম্যাটেরিয়াল দেওয়া হয়নি। যাক, দেখেন আমরা একদম একটানা, হ্যাঁ, এই যে আমরা একদম রকেটের গতিতে চলে আসছি 1 ঘন্টা 50 মিনিটে। জি স্যার। কি আজকে আপনারা সময় আরো দ্রুত গেছেন আপনাদের মনোযোগ স্যার। দেওয়ার জন্য? হ্যাঁ, 40 মিনিট মনে হচ্ছে। 40 মিনিট মনে হচ্ছে। হ্যাঁ, 10:47 মানে 10:85 বাজে। আমি 9:10 দিয়ে শুরু করছি। স্যার অ্যানিমেশন কি আর পরের বার দেখাবেন? হ্যাঁ, কারণ এই যে কৌশলগুলা দেখলেন না আপনারা, স্যার। এখন এইটা দিয়ে অলরেডি কাজ শুরু করবেন, কাজ করতে থাকবেন। নেক্সট ডেতে আপনারা যদি এই আপডেটটা দেখাইতে পারেন, একটা পুরো সিটি রেডি করেন। হ্যাঁ, নেক্সট ডেতে যখন এইটা যতটুকু এখন দেখলেন এইটুকু তো এখন করতে পারবেন, তাই না? নেক্সট ক্লাসের আগে জি জি স্যার। স্যার। করা যায়। পারবো ইনশাআল্লাহ। দেখেন যে এই যে সিম্পল জিনিসটা করছি, আপনারা কিন্তু এটা অনেকটুকু সময় নিয়ে করছেন নিঃসন্দেহে। হ্যাঁ, অনেক সময় দিয়েছেন আমি জানি, কিন্তু আপনারা শুধু যদি এটার সাথে কম্পেয়ার করেন, আমি কিন্তু এটা তেমন কিছুই করিনি। হ্যাঁ, একই জিনিস কপি করি, তারপরে এটার মধ্যে একটা রিয়েলিস্টিক লুক আসবে। আর 2টা কাজ করব, তাহলে একটা রিয়েলিস্টিক লুক পাবেন। এটা এখন রেন্ডার হোক, তারপরে দেখাচ্ছি। এটাতে এখন কিন্তু একটা ডেপথ আসতেছে। ওই যে ওই সময় যখন বিল্ডিং গুলো কেমন ফ্যাকাশে ছিল না, এখনো কিন্তু সূর্যের আলো নাই, কিন্তু ফ্যাকাশে হচ্ছে না, কিন্তু সময় স্যার নিবে। একটু তো শ্যাডো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু হালকা শ্যাডোর মতো আছে না? জি স্যার। এটা আকাশের থেকে লাইটটা আসছে, স্কাই থেকে। এটাকে বলা হয় এই জন্য স্কাই লাইট। এমনিতে সূর্য না থাকলে আকাশে মেঘ আছে। এই যে 2 দিন আগেও তো, আমি জানি না যারা ঢাকার দিকে ছিলেন, আমাদের দেশে বৃষ্টি টিষ্টি হলো না, নিম্নচাপ এরকম, জি স্যার। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, সূর্য ছিল না। কিন্তু একটা আলো কিন্তু ছিল, রাইট? ওরকম। এখন কিভাবে ডেপথ গুলো আসতেছে দেখেন, এই যে এইসব জায়গাগুলো দেখছেন, আমরা ডেপথ গুলা বুঝতে পারছি। বাট এটা না অনেক সময় নিয়ে নিচ্ছে। এই সময়টা আমরা কিভাবে কমাবো, সেই কৌশলটা আমি এখন দেখ, এই সময়টা আমরা কি করে কমাবো। প্রত্যেকটা জিনিসের একটা ডেপথ, সবকিছু এখন পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার। এখন 2টা ঘটনা ঘটবে এরপরে। একটা হচ্ছে আমি এই সময়টাকে কমাই নিয়ে আসবো। এই যে আপনাদের রেন্ডারে অনেক সময় লাগে না, আমাদের কাছে মাঝে মধ্যে এমন আসে 10 বছর ধরে কাজ করতেছে, ধরেন ভিড়ে রেন্ডার করছে, বুঝছেন, 10 বছর 15 বছর ধরে কাজ করে। ওরাও কিন্তু শিখতে আসে। আমার এরকম কিছু স্টুডেন্ট আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেকদিন ধরে। কেন আসে? ওর রেন্ডারে একটা রেন্ডার দেয় 2 ঘন্টা সময় লাগে, পরে আমি দেখি যে ওইটা আসলে লাগে ধরেন 10 মিনিট বা 5 মিনিট, 5 মিনিটে করা যায়, বুঝতে পারছেন? কিন্তু কোন একটা জায়গায় না বুঝে করলে যা হয়। আর ওই যে লাভ দেওয়া জাম্প করে গেলে, আর ইউটিউবে তো হিউজ, ওইটাও তো একটাই, মানে আপনি যদি বুঝা ব্যবহার না করেন তাহলে বিপদ। হ্যাঁ, হয়তো একটা টিউটোরিয়াল দেখলো, এক লাভ দেওয়া উপরে উঠে গেল, কিন্তু ধারাবাহিক ভাবে গেল না, তাহলে পড়ে যাবে। দেখেন এটাতে আমাদের কত সময় নিল, আমরা যদি একটু সময়টা দেখি, 4 মিনিট 15 সেকেন্ড। এই যে এখানে যে রেন্ডারিং টাইমটা দেখাচ্ছে, বুঝছেন, রেন্ডারিং টাইম 4 মিনিট 15 সেকেন্ড। এটা 4 মিনিট 15 সেকেন্ড সময় নিচ্ছে। অথচ এখন আমি একটা অপশন শুধু অন করে দিব। এই অপশনটা খেয়াল করেন, এটা নতুন আপনাদের কাছে। এটা হচ্ছে লাইট ট্রেসার, রেন্ডারিং থেকে লাইট ট্রেসার, লাইটকে ট্রেস করবে। এই অপশনটা দেওয়ার ফলে যখন আমরা লাইট ট্রেসার অপশনটা নিয়ে আসব, এই যে লাইট ট্রেসার এবং এটার এই যে রে স্যাম্পল, এই 2টা জিনিস শুধু মনে রাখবেন। রে স্যাম্পলের মান দেব 100 দিয়ে রাখি সময়টা কমানোর জন্য। এতে হালকা একটু ময়লা পড়বে বিল্ডিং গুলাতে, সমস্যা নাই। রিয়েলিস্টিক করতে গেলে বিল্ডিং এ ময়লা থাকলে বরং ভালো। হ্যাঁ, এটা আসলে মানে একদম রিয়েল জিনিস, অত চকচকা ঝকঝকা হইলে সেটা আর্টিফিশিয়াল। ম্যানমেড জিনিসের মধ্যে
মিস্টেক থাকবে, ভুল থাকবে, এটাই আশা করা হয়। আচ্ছা, তো এবার যদি আমরা রেন্ডার করি, এখন এই সেম রেন্ডার আমরা দেখবো যে এখন কত সময় নেই। 4 মিনিট 15 সেকেন্ডের জায়গায় দেখেন, দেখছেন কত দ্রুত রেন্ডার হচ্ছে। সেই রেজাল্ট কিন্তু সেম। হ্যাঁ, সময়টা দেখেন, তাহলে বুঝলেন, ম্যাজিকটা বুঝলেন। এই যে অনেকে, এই যে বললাম না, বলে 5 ঘন্টা ধরে রেন্ডার করে। অনেক কোম্পানির মালিক আমাদের কাছে আসে, তারাও শিখতে আসে, তারা কাজ করবে তা না, সময় লাগলো 21 সেকেন্ড। কোথায় 4 মিনিট 15 সেকেন্ড, কোথায় 21 সেকেন্ড, একই রেজাল্ট। বুঝছেন? তো আসে কি বলে যে, আমাদের কাছে আসে বলে যে আমরা তো এই তারা লোক যাদের নিচে ভিড়ে রেন্ডার করে, বলে রেন্ডার দিয়া সকালে এসে রেন্ডার দেয়, দিয়া তো বাইরে চলে যায়, ঘুরে টুরে আসে। বলে বসে থেকে কি করবো, রেন্ডার হচ্ছে, ভিড়েতে রেন্ডার হচ্ছে তো হচ্ছে। হ্যাঁ, এক একটা ফ্রেম রেন্ডার হচ্ছে, 5 ঘন্টা করে সময় নেই। বলে যে আমরা একটু দেখি যে এটা আসলে কি তাই। দেখা যায় যেটা 5 ঘন্টা, মালিক তো বুঝে না, মানে কোম্পানির যে ওনার, সে তো বুঝতেছে না। হ্যাঁ, তারা বুঝাইছে 5 ঘন্টা সময় লাগে, হয়তো বা ওইটা মনে করেন 5 মিনিটে হয়। এই যে এটাই মনে করেন ওই রেন্ডার, আপনি যদি এটা না দেন, আপনার ক্লায়েন্ট বুঝবে কিছু, রেজাল্ট তো একই। অথবা আপনার যার কাজ করতেছেন সে তো বুঝবে না, সে ভাববে যে না, এরকমই সময় নেই। হ্যাঁ? আর 1 সেকেন্ডে হলো 30 ফ্রেম বা 25 ফ্রেম। এক ফ্রেমে যদি 4 মিনিট 5 মিনিট সময় লাগে, 25 ফ্রেমে কত সময় লাগবে চিন্তা করছেন? হ্যাঁ, প্রবলেমটা এই দেখেন, এটা কিন্তু বাম্পের ইফেক্ট আছে। আচ্ছা, এইবার আমরা এটার মধ্যে সানলাইট ক্রিয়েট করব। সানলাইটের জন্য আমি আগে আপনাদের বলছিলাম যে সূর্যের আলোর জন্য আমরা কি করি বলেন তো, কোন লাইটটা নেই, টার্গেট ডাইরেক্ট প্যারালাল লাইট সোর্স, মনে আছে নিশ্চয়ই, প্যারালাল লাইট সোর্স, তাই না? জি স্যার। হ্যাঁ, সেই প্যারালাল লাইট সোর্স টার্গেট ডাইরেক্ট একটু উপরে নিয়ে নিলাম। এইদিকে আমরা দেখাচ্ছি যে আমাদের বাঁ দিকে সূর্যটা আছে পেছনে, এইদিকে শ্যাডো পড়বে রাস্তার মধ্যে, এই বিকাল 3টা 4টা এরকম সময়। তো আমরা এটাকে এমন ভাবে বড় করব যেন তার মধ্যে পুরো দৃশ্যটা ধারণ করে। ওকে, ফাইন, এবার আসেন রেন্ডার করেন। দেখেন আমি এই 2 ঘন্টার মধ্যে যে কাজটা করছি, এই কাজটার সাথে এখন আপনারা আপনাদের ওই কাজগুলো যদি কম্পেয়ার করেন নিজেরা, তাহলে কিন্তু আপনারা রিয়েল ব্যাপারটা বুঝতে পারবেন। এখন আমি সূর্যের আলো তৈরি করছি, সানলাইট, এবং আপনারা সানলাইটটা ফিল করতে পারবেন যে সূর্যের আলো। রেন্ডারও কিন্তু ফাস্ট হচ্ছে। এই দেখেন, এই সূর্যটা পেছনে আছে, এই যে বিল্ডিং গুলার ছায়া পড়ছে দেখছেন, এই যে সূর্যের আলো এখানে পড়ছে, দেখেন বুঝা যাচ্ছে না? ব্রড ডে লাইট। এখন দেখেন লাইট এন্ড শ্যাডো, হ্যাঁ, লাইট এন্ড শ্যাডো সব আছে। এই যে আলো ছায়ার যে ব্যাপারটা, পুরো বিষয়টাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন আমরা এই সিনটাকে একটু, ক্যামেরাটাকে আর একটু দূরে নিচ্ছি, এরকম একটা শট নিব। দেখেন কত বড় একটা শহর হয়ে গেল না, একটা সিটি, একটা শহর হইলো। এখন এটা বলছে যে এখন এই যে আপনারা যে যে কাজগুলো করছেন ওই কাজের সাথে কম্পেয়ার করে এখন তো বুঝছেন যে আপনারা কোথায় কোথায় ভুলগুলো করছেন, মিস্টেক গুলো। জি স্যার, বুঝছি। আর এখন এই যে এখন এই যে সূর্যের আলোর ইফেক্ট দেখেন, একদম বিকেল বেলার রোদ। আমরা চাইলে এই রোদের পরিমাণ, এটা কিন্তু ওই যে ভিড়েতে কাজ করলে যেরকম ইফেক্ট আসে না, এটা অনেকটা এরকমই, বুঝছেন? এই যে গাছ আছে দেখেন ওই ভিড়ের মধ্যে, কারণ এটা কিন্তু গ্লোবাল ইলুমিনেশন তৈরি করছে, কারণ আমাদের সূর্যটা কিন্তু পেছনে, এই পাশটা কিন্তু ডার্ক না। ওভারঅল দেখেন একটা লাইটিং হয়ে গেছে, ওভারঅল আমরা একটা লাইটিং পাচ্ছি, রাস্তা পাচ্ছি সব, হ্যাঁ সবকিছু। আমরা আরো ওয়াইড অ্যাঙ্গেলে, এটা অনেক বড় অ্যাঙ্গেলে আরেকটা রেন্ডার দিব এখন। সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্যামেরা, এই ক্যামেরাটার ফোকাল লেন্থ আমরা আরো কম করে দিব। কিন্তু এই যে এইটা একটা সমস্যা হচ্ছে কি, আমাদের সিটিটা যেহেতু কম, আমরা ওই লাইনটা দেখতে দিব না, ওইটা দেখলে হয়ে যাবে সমস্যা, বুঝছেন? আমরা ওইটাকে এমন ভাবে করতে হবে যেন দিগন্তটা ওইভাবে ভিজিবল না হয়। দিগন্ত আমাদের বড় একটা সার্কেল নিয়ে দিগন্ত তৈরি করতে হবে, সেটা আমি দেখাবো নির্দেশে যখন আমরা ক্যামেরা অ্যানিমেশন করব। এখন ধরেন সিটিটা আমরা এইভাবে দেখাচ্ছি, এতে করে আপনার কিন্তু ওই যে দিগন্তের কিন্তু বিল্ডিং আছে, হ্যাঁ
ওই যে মনে হবে না যে ওই পাশে বুঝি কিছু নাই, ওরকম না, একটু পর থেকে দেখছি সিটিটা এরকম হাইট থেকে, একটু পর থেকে দেখি। এবং রেন্ডার দেখেন কত ফাস্ট, এটাতে রেন্ডার করে আউটপুট বের করতে আপনাদের কোনো সময় লাগবে না, অথচ কোয়ালিটি ভালো। এবং এটা যারা ভিড়ের ব্যাপারগুলো, এটা আপনি অনেক সময় মানে ভিড়ের কাছাকাছি একটা রেজাল্ট প্রডিউস করে, বাট সময় অনেক কম। এই টাইলিং এ দেখেন বাম্প ইফেক্ট আছে, হ্যাঁ এই দেখেন বিল্ডিং এর শ্যাডো গুলা পড়ছে, বিকেল বেলার রোদ, ওই যে দূরত্ব আমরা বুঝতে পারছি অনেক দূর, কাছে, দূরে, হ্যাঁ ঠিক আছে। কে এই যে দেখেন আপনি রাস্তার এই হাইটে, আর রাস্তা দিয়ে যখন ক্যামেরা ধরতে হবে, ক্যামেরা একটা মানুষের হাইটে ধরবেন, আপনি অনেক উপরে ক্যামেরা ধরলে এটা ড্রোন শট, আপনি কি শট নিচ্ছেন সেটা বুঝাইতে হবে যে এটা কি ড্রোন শট। আপনি একটা মানুষ শট নিচ্ছে, গাড়িতে করে, গাড়ির মধ্যে করে শট নিচ্ছে, কিন্তু যদি ড্রোনের মতো হয় তাহলে হবে না। এগুলো আমি নেক্সট ডেতে দেখাবো, বাট এই পর্যন্ত আপনাদের করতে হবে সবাইকে। নেক্সট ক্লাসের আগে এই কাজটা করে সাবমিট করবেন, ঠিক আছে। এটা আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট যেটা ছিল তার পার্ট হিসেবে। এখন দেখেন বিল্ডিং গুলা সব হাই রাইজ বিল্ডিং বা 6 তলা বিল্ডিং, আমরা খুব বেশি উঁচু বিল্ডিং নেই 6 তলা 7 তলা বিল্ডিং, ওই দূরে এটা অনেক বড় বিল্ডিং, বাট আমাদের পার্সপেক্টিভ আমরা দেখতে পাচ্ছি আমরা রাস্তার মাঝে একটা, এখানে চৌরাস্তার মোড়ে একটাই বানাবো। এই দেখেন ছায়ের মধ্যেও আছে, এখানে আলো পড়ছে, সূর্যের আলো। ক্লিয়ার? ওকে, তো আশা করি আপনারা বুঝছেন প্রসেসটা, কি কি ভুল ভ্রান্তি ছিল সেই জিনিসগুলো আমরা জি স্যার। বুঝলাম। জি স্যার, অনেক কিছু বুঝছি। গুড। স্যার রোড ব্লক, একটা শহরের রোড ব্লকটা ইউটিউবে দেখছিলাম, হুম, ওগুলা কিভাবে করে? ফটোশপে গিয়ে? হ্যাঁ যাই হোক, ওইটার উপরে আমার কিন্তু টিউটোরিয়ালও আছে, আমি এটা আপনাদের সাপোর্টের জন্য দিয়ে দিব। হ্যাঁ আমি এটা এখনই জি দেখাই স্যার, একটু দিচ্ছি। দিয়ে দেন তাহলে। আচ্ছা আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদের, এই যে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, রাখেন এটা আগে সেভ করি, নাহলে পরে যাবে। আজকে এটা 16 নম্বর না, ক্লাস 16 জি না? স্যার। জি জি। জি হ্যাঁ স্যার এটা কিন্তু খুবই 16 ইম্পর্টেন্ট, যে জিনিসটা দেখলেন যদি আপনারা করতে পারেন, এটা অবশ্যই করতে তো পারবেনই। আর এরপরে এগুলোর মধ্যে তো শুধু পোশাক পরানো, বুঝছেন, ড্রেস আপ করা, ড্রেস ভালো ড্রেস পরাবেন, ওইগুলো হচ্ছে প্লাগ ইন, বিভিন্ন ধরনের গাছপালা অ্যাডভান্স। কিন্তু আপনার যদি স্ট্রাকচার যদি ঠিক না থাকে, হ্যাঁ ধরেন বডির স্ট্রাকচার ঠিক হয় নাই, একজনের মনে করেন অনেক বড় একটা ভুঁড়ি, সে যদি খুব ওইরকম একটা টাইট ফিট ড্রেস পরতে চায়, তাহলে সেটা তো যত ভালো ড্রেস দেন ওইটা কিন্তু সেট হবে না, তার জন্য আলাদা হয়তো সেভাবে করতে হবে, তাই না? এগুলো তো জি আমরা স্যার। বুঝি, এটাই আর কি। তো যাই হোক, আচ্ছা আমি যেটা দেখাতে যাচ্ছি, দেখেন এই যে ম্যাডাম যেটা বললেন, ওইটা ওই যে রাস্তার মধ্যে যে ব্লক থাকে না, যে টেক্সচারটা রোডের, হ্যাঁ ওইটা তো আপনারা রাস্তায় দিবেন, আমি তো রাস্তায় কোনো ম্যাটেরিয়াল দেই নেই, ওইটা আমি নেক্সট না ডেতে না, আপনাদের। ওটা একটা শহরের রোড ব্লক, অনেকগুলা রোড, আঁকা বাঁকা রোড। হ্যাঁ আঁকা বাঁকা রোড থাকে, ওই যে রোডের যেমন ভাবে আমি দেখাইলাম ওইভাবে আপনি একটা প্ল্যান করে লাইন দিয়ে করবেন, লাইন দিয়ে জিনিসটা করতে হবে, হ্যাঁ লাইন দিয়ে দিয়ে করতে হবে। ওকে, আচ্ছা এই যে এইখানে দেখেন, এখানে আমি কিন্তু একটা রাস্তার একটা টিউটোরিয়াল আছে, এটা কি আপনারা দেখছিলেন? কার্ভ সারফেস, এই যে এখানে একটা রাস্তা, দেখেন। এই যে এরকম বাঁকা রাস্তা কিভাবে করে, এই টিউটোরিয়ালটা কি দেখছেন? না স্যার, দেখা হয়নি। আচ্ছা না দেখলে এই টিউটোরিয়ালটা দেখেন, এটা কিন্তু এই যে আপনারা যে রাস্তা বানাইছেন না, রাস্তার মধ্যে যে মার্কিং দিচ্ছেন, হ্যাঁ এই রাস্তায় তো আপনাদের লাগবে এই পুরো জিনিসটা, এটা 26 মিনিটের একটা টিউটোরিয়াল, বাট এখানে পুরো কৌশলটা দেখানো হয়েছে যে কিভাবে এই বাঁকা রাস্তাটা আপনারা তৈরি করবেন, বুঝতে পারছেন? এবং এই যে এভাবেই নিয়ে, এই যে এইভাবে আমি দেখাইছি, এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখে কপি চ্যাট বক্সে, আচ্ছা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ফ্ল্যাট দিয়ে করছিল। চ্যাট বক্সে দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা কত বড় শহর, হ্যাঁ? আপনারা আবার একই জিনিস
এই ফাঁকিটা আবার দিয়ে না, এটা তো আমি আপনাদের দেখানোর জন্য করছি। তো বিল্ডিং গুলো একই রকম বিল্ডিং বেশি এখানে। ওকে, আচ্ছা এই তো, তারপরে আমাদের আগের কিছু কাজ আছে, আমি যে আমাদের গ্রুপে গেলে আপনারা দেখতে পারেন, আমি বলছিলাম না আবার 3D দিয়ে সার্চ দিলে, এই যে এটা একটা কাজ দেখছেন না, এই যে এটা একটা কাজ ছিল, এগুলো দেখছেন এই কাজটা, এটা অবশ্য এটা কিন্তু অন্য একটা ইঞ্জিন। এই যে গাছপালার বিষয় বলছেন না, এগুলোতে দেখবেন যে গাছপালাগুলো কিন্তু অন্যরকম গাছপালা আছে। এই যে ইন্টেরিয়র, এটা তো আপনাদের দেখেছিলাম, রাইট? ইন্টেরিয়র কাজটা এটা দেখছেন, এগুলো আমাদের স্টুডেন্টদের কাজ। এই যে আমার এক স্টুডেন্ট, ওর আজকে একটা কাজ দেখলাম, ও কিন্তু আর্কিটেক্ট, কিন্তু আমার স্টুডেন্ট, হ্যাঁ, ওই বুয়েট থেকে পাস করা আর্কিটেক্ট, বাট এটা 3D করে এখন দেখেন, ও ও কিন্তু ওর নিজস্ব ফার্ম আছে 2004-এ। এটা আমাদের স্টুডেন্টদের একটা, এই যে এখানে ভয়েস আছে, আপনারা দেখতে পারেন, এটা ওর 7 CGI। ওর প্রতিষ্ঠানে বহু লোকজন কাজ করে, অনেক, এবং বাইরের প্রচুর কাজ করে, বাইরের, বুঝছেন? 7 CGI ওর ফার্মের নাম। এবং এটা কি দেখেছিলাম যে ওর এর কাজগুলা কেমন, দেখছিলেন আপনারা? না স্যার, ওটা দেখান। 7 CGI, না দেখা হয়নি। আব্দুল্লাহ আল বাকি, আচ্ছা 7CGI.com। খুবই রিয়েলিস্টিক প্রোডাক্ট মডেলিং, যে কাজগুলো করে খুবই রিয়েলিস্টিক। এই যে আপনারা এই যে আভা 3D দিয়ে সার্চ দিলে, আভা 3D লিখে একটু সার্চ দেন ইউটিউবে, ঠিক আছে? তাহলে যে আমাদের বিভিন্ন স্টুডেন্টদের, আগের স্টুডেন্টদের কাজগুলো দেখতে পারবেন, তাহলে একটা আইডিয়া করতে পারবেন। ঠিক আছে। এই যে ওই দিন সুপ্রিয় দা আসছিল না, সুপ্রিয় দার সাথে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, এই যে দেখছেন তো, উনি কিন্তু ইন্ডিয়ান একটা ইয়েতে প্রতিষ্ঠানে আছে, ওরা বাইরের অনেক কাজ টাজ করে, মানে হলিউডের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজও করে, বুঝতে পারছেন? হলিউডের বিভিন্ন কাজ কাজ করে। এই যে এগুলো, এই যে আমাদের বিভিন্ন এক্সটেরিয়র সিনের কাজ আছে, এটাও এই যে ডেমো, এগুলো কিন্তু ডেমো, এটা দেখি কি কাজ, কিন্তু এগুলো ধাপে ধাপে, আমি আবারও বলছি যে আপনারা ধাপে ধাপে যাবেন এইসব কাজ, আমাদের এটা নিয়ে ওরি ধরে কিছু নেই। এই দেখছেন এই যে আবার 3D লেখাটা যে পড়লো, হ্যাঁ, এখানে দেখেন একটা পানির ইফেক্ট না, এটা হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, এই যে পানি, ফ্লুইডের কাজ। তো প্রত্যেক লেভেলে অনেক কাজ আছে, সবাই তো আর সব কাজ একসঙ্গে সব কাজ করবে না। হ্যাঁ, এগুলো বোধহয় দেখেছিলাম একদিন, বিল্ডিং এর দেখছি। নেটটা একটু স্লো লাগে না, এটা তো অন্য কাজ। বিভিন্ন ধরনের সফটওয়্যার, অনেক ধরনের সফটওয়্যার আছে, হ্যাঁ, সফটওয়্যারের তো অন্ত নাই, বুঝছেন? তো এইগুলা কাজ বুঝতে গেলে এখন একসঙ্গে তো সব করা যাবে না, এই যে ধাপে ধাপে যদি যান, কারণ এগুলা খুব ইজি একটা সফটওয়্যার, এটা দিয়ে প্রফেশনাল লেভেলের কাজ করা টাফ। এগুলো স্টুডেন্টদের বিভিন্ন ডেমো কাজ, এটা দেখে অনেকে খুব অবাক হয়, কিন্তু এই কাজের আপনারা যে স্টাইলে কাজটা করছেন, এইটার ভ্যালু কিন্তু এই কাজগুলোর চেয়ে বেশি। এটা হচ্ছে ডেমো তৈরি করার জন্য, দ্রুত কাজ, বেশ করে ডকুমেন্টারি বা এই ধরনের কাজের জন্য, হ্যাঁ, এগুলো ভালো এই স্টাইলটা। এখানে হয়তো মনে হতে পারে, বা এই যে এটা একটা সিটি দেখছেন না, শহর, যাই হোক, তা আপনারা এই যে যেভাবে যাচ্ছেন, ওরাও যারা এখন ওই ধরনের কাজগুলো করছে, ওরাও কিন্তু এইভাবেই প্রথমে এইসব কাজকর্ম করেই গেছে। ও 7 CGI না, দেখি এটা আসলো নাকি, এই যে দেখেন 7 CGI, ওদের যে কাজ, বাপরে বাপ, ওদের কাজগুলো যদি দেখেন যে কত রিয়েলিস্টিক এখন কাজ করে, অনেক দুর্দান্ত। ওদের যে প্রোডাক্ট মডেলিং, এই যে গাড়ির মডেলিং, ভেহিকল মডেলিং দেখেন। ওই যে আব্দুল্লাহ আল বাকি, ওই ছেলেটার নাম, যে ও এখন ওইটার মানে ওর প্রতিষ্ঠান করছে, দেখছেন এই যে সাইকেলটা যে বানাইছে, কত রিয়েলিস্টিক না, একদম প্রোডাক্ট মডেলিং। এই দেখেন ইকুইপমেন্ট গুলা একদম রিয়েল, হ্যাঁ রিয়েল, এগুলো অনেক আগে করছে, এখন আরো ভালো কাজ ওদের, আরো এটা ওদের কাজ এই পেজে যে যদি একটু দেখেন 7 CGI লিখে, তাহলে বুঝতে পারবেন। আর ওর এমনি যে আমাদের স্টুডেন্টদের যে বক্তব্যগুলো আছে, ও কিভাবে কাজ করছে, কিভাবে শিখছে,
এগুলো তো আপনারা এখানে গেলে পাবেন। এইখানে এই যে এগুলো সবই আমাদের কিন্তু বিভিন্ন এই যে নিউ অ্যান্ড প্রেজেন্ট ফিউচার আভা 3D, এটা একটা টিভির একটা ছিল বোধহয় প্রতিবেদন, আমাদের আভা 3Dর উপরেই একটা ছিল, টিভির একটা প্রোগ্রাম। এগুলো হয়তো আপনারা দেখেন নাই আগে, কারণ আগে তো এইদিকে ফোকাস ছিলেন না, সেই জন্য দেখা হয় নাই, তাই না? জি স্যার। এটা ওয়াহিদ ইবনে রেজা না, হলো নাফিস বিন জাফর, ওর একটা বক্তব্য আছে। এই যে এই যে আমাদের হ্যাঁ, এটা যে আমাদের এর উপরে একটা ফিচার আছে, দেখেন এটা আগের একটা প্রতিবেদন যদিও, হ্যাঁ, তারপরে দেখতে পারেন। এগুলো দেখলে এখন আরো কিছু ধারণা হবে আমাদের কাজকর্ম নিয়ে। ওকে, লার্নিং মায়া, ঠিক আছে। জি স্যার। তো এটা দেখেন, এটা এখন দেখলে হবে কি যে কারণ এই একটা পর্যায়ে এসে অনেকেই যেটা হয় যে ইউটিউবে দেখবে, আরে এটা এই কাজ করছে, যেমন হয়তো আপনি এই কাজটা দেখলেন, দেখা আমার মাথা খারাপ হলো, কি দুর্দান্ত কাজ, আমি কি গাছ বানাইলাম, কি পানি, এই যে পানি দেখতেছেন, এই পানি যে বানাইছে, এটা ওই যে আমি একটু আগে আমার এক স্টুডেন্টের যে কাজ দেখাইলাম, ওইটার চেয়ে আপনার কাছে এটা হয়তো ভালো লাগতে পারে, বাট এই কাজের ভ্যালু কিন্তু কম, এই কাজের ভ্যালু কিন্তু কম, বুঝছেন? এটা আমার এক স্টুডেন্টেরই করা, এই যে রাকিবুল হাসান, আমাদের আভাত 3D, আমার স্টুডেন্ট, ওইটা একটা বাইরের কাজ করছে, ওই যে বাইরের কিছু কাজ আছে না আউটসোর্সিং, এগুলো আউটসোর্স, এগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ, ওর ক্লায়েন্টের কাজ, এগুলো আপনারা ধাপে ধাপে এসব কাজে যেতে পারেন। এখন এই কাজগুলো করে, ওর স্যালারি মনে করেন এখন ওর মান্থলি ইনকাম হচ্ছে 1.5 উপরে, 1.5 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম। এখন ও তো এটা তো একদিনে হয় নাই, তাই না? এখন এই ধরনের কাজ শিখছে, কাজ শিখলে আপনি যত কাজ ডেভেলপ করবেন ততই বাড়বে। তো ঠিক আছে, তাহলে আশা করি এই কাজগুলো আপনারা এখন করবেন। আপনারা যেভাবে আগাচ্ছেন অনেক দ্রুত গতিতে আগাচ্ছেন, ওরাও শুরুতে এত অল্প সময় এতটুকু আসতে পারে নাই, ওদের আরো সময় লাগছে। এখন আপনারা যদি ওই গতিতে আগাইতে থাকেন আশা করি অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, চেষ্টা তো করছি। হ্যাঁ চেষ্টা করতেছেন, এই চেষ্টাটাই ধরে রাখতে হবে, আর কিছু না। জি স্যার, প্র্যাকটিস করি অনেক সময়। ওকে, তাহলে নেক্সট ডেতে ইনশাল্লাহ দেখবো যে নেক্সট শনিবারে না ক্লাস, হ্যাঁ শনিবারে একটা সিটি দেখতে চাই, তারপরে আমি এই সিটির মধ্যে আপনাদের ক্যামেরা অ্যানিমেশন, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, জি স্যার, আর ক্যামেরা অ্যানিমেশন, লাইট ক্যামেরা, হ্যাঁ লাইটের তো দেখলেনি, ক্যামেরা কি করে আমরা অ্যানিমেট করব। দেখেন একদম নিচের থেকে ক্যামেরা ধরছে, দেখছেন রোড লেভেলে, রাস্তার মধ্যে শুয়ে ক্যামেরা ধরছে, হ্যাঁ এটা একরকম। তো ক্যামেরার কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এই যে ক্যামেরার যে লেন্স, কত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর লেন্স। মুভিতে যে ক্যামেরা ইউজ হয় ওইটা হলো 35 মিলিমিটার। সব ক্যামেরা কিন্তু একরকম আসবে না, আপনার জিনিসের এটাই চেঞ্জ হয়ে যাবে। জি স্যার, সব লেন্সে একরকম ভিউ আসবে না, ভিউ আসবে না। এই যে এখানে যেমন আমি দেখতেছি ইউভিডব্লিউ, এই যে এই পাশটা দেখেন অ্যাডজাস্ট হয়নি, তার মানে ইউভিডব্লিউ ম্যাপ দেওয়া দরকার ছিল, এই যে দিয়ে এই ম্যাপটাকে আমাদের এদিকে একটু অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এই যে এটার এই পাশে এই বিল্ডিংটা দেখেন, এদিকে জানলাগুলো যেমন, এই পাশটা কিন্তু ওরকম হয়নি, ঠিক না? এই যে এগুলোতে অ্যাডজাস্ট করতে হবে আমাদের, যে গিজমোটা ধরে বা টাইলিং করে, হ্যাঁ টাইলিং করতে পারেন। এই ওই দেখেন এখন এই পাশটা ঠিক হয়ে গেল, এখানে আমার এটাতেও কিন্তু ফাইন টিউন আছে, যে এই যে দেখেন এখন বিল্ডিংটা এই পাশে যেরকম এই পাশে এরকম আসবে, ছোট ছোট জিনিস বাট অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, আশা করি বুঝতে পারছেন সবকিছু। জি স্যার, ঠিক আছে, জি স্যার। আপনারা আজকে কয়জন যুক্ত ছিলেন একটু দেখি তো? 17 জন, যাক 17 জন, 16-17 জন আপনারা। না স্যার, 18 জন ছিল, একজন কিছুক্ষণ আগে বোধহয় চলে গেছে, সবাই থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।